কি অবস্থা ভাইয়া সবার? প্রত্যেকে আসো, প্রত্যেকে জয়েন করো। আমি অ্যাগেইন ভাইয়া তোমাদের সম্মুখে চলে আসলাম। অ্যান্ড তুমি একটু ওকে 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 ওকে, কই 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 তোমরা কই আসো, সাউন্ড শুনতে আসো আসো ভাইয়া, আসো আসো আসো। আমাদের খেলাটা কোন জায়গাতে ছিল? আমরা কিন্তু খেলছি এবং আমরা কিন্তু আরো খেলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন। শোনো ভাইয়া, ভাইয়ারা আসো তোমরা। ভাইয়া বিয়ে কবে? রাঙ্গা শুক্রবার ভাইয়া। যেদিন রাঙ্গা শুক্রবার আসবে সেদিন হচ্ছে আমার বিয়া। ঠিক আছে, সেই রাঙ্গা শুক্রবার তোমাদের প্রত্যেকের দাওয়াত। তোমরা যত আমার শিক্ষার্থী আছো, তোমরা প্রত্যেকে সেই রাঙ্গা শুক্রবারে আমার বিয়েতে আসবে। তোমাদের দাওয়াত রইলো। তোমরা যদি আমার বিয়েতে না আসো, অনেক কষ্ট পাবো ভাইয়া, অনেক। বুকটা ফেটে যাবে, বাম পাশ ডান পাশ সব জায়গা দিয়ে ফেটে যাবে। তোমরা ঠিক রাঙ্গা শুক্রবারে আসবা। আমি আজকে ঘোষণা দিলাম আমার বিয়ে হচ্ছে কবে? রাঙ্গা শুক্রবার। তো প্রত্যেকে সেই শুক্রবারে আসবা, ওকে। এবং আর একটা তারিখ আমি বলে দিই, সেটা হচ্ছে যেহেতু এখন বর্তমানে ফেব্রুয়ারি মাস চলতেছে, তো আমার বিবাহ হচ্ছে 31শে না 32শে ফেব্রুয়ারি। কবে? 32শে ফেব্রুয়ারি বা 31শে ফেব্রুয়ারি, ওরকমই কিছু একটা টাইমে হবে। ফাইন, ওকে। তো দেখো প্রিন্ট টাইপ, আমাদের প্রিন্ট টাইপ গেল। তারপরে তারপরে আমরা প্রিন্ট টাইপটা জানলাম। প্রিন্ট টাইপটা মনে আছে? ইন্টেজার, ফ্লোটিং, স্ট্রিংস, তারপর হচ্ছে কিন্তু বুলিয়ান। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের ভাইয়া মাথায় আছে, মাথায় থাকবে। ঠিক আছে ভাইয়া, যাদের তারাবি খুব তাড়াতাড়ি আরম্ভ হয় মসজিদে, তোমরা চলে যাও। আর যেমন বিশেষ করে কিছু কিছু মসজিদ আছে 8:30টার সময় শুরু হয়, অনেকটা 9টায় শুরু হয়, তারা থাকতে পারো, তারা রিল্যাক্সে করতে পারো, কোনো সমস্যা নাই। জোর জবস্তি নাই ভাইয়া, কারো উপর আমার জোর জবস্তি নাই যে তোমাদের থাকতে হবে। হ্যাঁ, বুঝাইতে পারলাম আমি? ওকে ওকে ভাইয়া, রেডি 1 2 3। তারপর দেখো আমাদের এই জিনিসটা গেল। এখন আসি, ভেরিয়েবল ডেটা টাইপ বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে? তুমি ভেরিয়েবল ডেটা টাইপ বের করবা, বিষয়টা তুমি একটু দেখো। তুমি ভেরিয়েবল ডেটা টাইপ ব্যবহার করবা, তাহলে সেক্ষেত্রে আমরা টাইপ ইউজ করব ডেটা টাইপ। তুমি ভেরিয়েবল ডেটা টাইপ যদি ব্যবহার করতে চাও, তাহলে বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইপ ইউজ করতে হবে। এই যে দেখো, আমরা টাইপ ইউজ করছি, আমরা A=0, আমরা এগুলো কিন্তু দেখছি একেবারে প্রমাণ সহকারে, কিন্তু এগুলো আমরা কিন্তু দেখছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টাইপ ইউজ করবো, ওকে। পরেরটা আসি, প্রিন্ট টাইপ। এত এই লাইনটার আউটপুটটা কি? তুমি যদি এই টাইপটা যদি প্রিন্ট করো, তো 73 পয়েন্ট, তো এটা ভগ্নাংশে যায়, হুইচ ইজ ক্লাস ফ্লোট। ক্লাস আসবে ভাইয়া, FLOAT, ক্লাস ফ্লোট। এটাকে আমরা বলতে পারি গ নাম্বার। পরেরটাও ক্লাস ফ্লোট কিন্তু আমরা দিতে পারি। বুঝাইতে পারলাম? এখন ক্লাস ফ্লোট, এটা হয়তো বা এটা হবে না। ক্লাস ফ্লোট দুই দিকে কিন্তু এরকম চিহ্ন কিন্তু থাকবে, ওকে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো প্রিন্ট টাইপ 23, এটা পূর্ণ সংখ্যা, তাহলে ইন্টেজার, তাহলে ক্লাস ইন্টেজার, দুই পাশে দুইটা এরকম চিহ্ন থাকবে। তারপর এরকম কিন্তু কোটেশন থাকবে, সিঙ্গেল কোটেশন, ক্লাস ইন্টেজার। পরেরটা আসি, প্রিন্ট টাইপ ট্রু। ট্রু এবং ফলস, এটা হচ্ছে বুলিয়ান, তার মানে ক্লাস ভুল। ক্লাস ভুল ভাইয়া, কি ক্লাস ভুল? ডান, ক্লাস ভুল, ওকে। তারপরে দেখো প্রিন্ট টাইপ ফলস। ফলস লাইনটার আউটপুটটা কি হবে? তো ক্লাস ভুল, ক্লাস ভুল ভাইয়া, কারণ ট্রু ফলসটা হচ্ছে ভুলের ভিতরে পড়ে। পাইথনে ভেরিয়েবলের নাম পরিবর্তন করা হয়, এটা কিসের মাধ্যমে? এটা কাস্টিং ভাইয়া। এটাকে আমরা বলতে পারি কাস্টিং, কি বলতে পারি? কনস্ট্রাক্টর বলতে পারি। কাস্টিং কনস্ট্রাক্টর, একটু মাথায় রাখবে, এটার নামটা হচ্ছে কাস্টিং কনস্ট্রাক্টর, যেটার মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি, ওকে।
তারপর দেখো ভাইয়া ইন্টেজার ডেটা টাইপের রূপান্তরের টাইপ কাস্টিং ফাংশন নিচের কোনটি? তাহলে ইন্টেজার আমরা আইএনটি ইউজ করব, তারপর এইটা ইন্টেজারের ক্ষেত্রে এইটা। তারপরে ফ্লোটিং ডেটা টাইপের জন্য এফএলওটি ফ্লোটের ক্ষেত্রে পর এইটা। ওকে, স্ট্রিং ডেটা টাইপের জন্য এসটিআর এর জন্য এইটা। ফাইন। বুলিয়ান ডেটা টাইপের জন্য তোমার ভিএল বুল এইটা। দেখছো কতটা ইজি ভাইয়া, কতটা ইজি। এবার আর চাও কি বলো তো ভাইয়া? পাইথন ভাষায় ওয়াই ইকুয়াল ইন্টেজার প্রিন্ট ওয়াই এর মান কত আসবে? তো যেহেতু ইন্টেজার 2.8 আছে ভাইয়া, তুমি একটু খেয়াল করো। আর এটা ইন্টেজার মানে কি? পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। তাহলে ভাইয়া তুমি জিনিসটা চিন্তা করো, এটার মানটা কি আসতে পারে? এটা হবে 2.8 হওয়ার কথা। 2.8 না, আমি যদি তোমাকে বলি প্রিন্ট ওয়াই, তুমি যদি এটাকে প্রিন্ট ওয়াই দাও, খেয়াল করো, প্রিন্ট যদি ওয়াই দাও, এটা ইন্টেজারের কাজ হচ্ছে 2.8টাকে শুধু 2 বানাই লইবে, কারণ পূর্ণ সংখ্যায় আনবে শুধু 2। তাহলে আনসার হবে কিন্তু শুধু 2, কারণ এই দশমিকটা কিন্তু ইন্টেজারের জন্য না, এই দশমিকটা হচ্ছে ফ্লটের জন্য। ঠিক আছে, এই যে দেখো জেট ইন্টেজার 3, জেটের মান কত ভাইয়া? জেটের মান হবে কিন্তু শুধু 3, জেটের কারণ ইন্টেজার বলছে, তার মানে শুধু 3 ভাইয়া। এই ইকুয়াল ফ্লোট এত। ফ্লোট যদি বলে, ফ্লোট মানে কিন্তু ভগ্নাংশ, তাহলে এই 2.0 দিতে পারি, কারণ জিনিসটা কিন্তু একটা ভগ্নাংশ বোঝায়, দশমিকের পর জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে 2.0 দিতে পারি ভাইয়া, কারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে, কারণ এখানে ফ্লোট আছে। ফ্লোট দিয়ে তোমার কিন্তু ভাইয়া বুঝতে হবে। ওকে, বাটাতে আসি ভাইয়া, ফ্লোট 3, তার মানে কিন্তু ভাইয়া কত? ফ্লোট মানে ভগ্নাংশ, তাহলে এই সংখ্যাটার ভগ্নাংশ বানাইতে হবে, তার মানে 3.0 ভগ্নাংশ হয়ে গেল। 3.0 ভাইয়া ভগ্নাংশ কিন্তু হয়ে গেল। আচ্ছা, তারপরটা দেখো বি স্টার, এই যে স্ট্রিং এর ক্ষেত্রে ক্লাস 10। তো স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া? যে স্ট্রিং এর ক্ষেত্রে দাগ থাকে সিঙ্গেল, তো এটা মেইনলি সিঙ্গেল। স্ট্রিং এর ক্ষেত্রে ভি এর মানটা হবে কিন্তু শুধু ক্লাস হবে না, সরি ক্লাস 10 হবে ভাইয়া, ক্লাস 10 হবে, ক্লাস 10, কিন্তু দুই পাশে দুইটা কি থাকবে? মানে কোটেশন থাকবে, সিঙ্গেল কোটেশন, কারণ স্ট্রিং দ্বারা বোঝায় এরকম দুইটা কোটেশন থাকবে। ঠিক আছে, পাইথন ভাষায় যেটি বলা তো প্রিন্ট জেট, এই যে স্ট্রিং দ্বারা বোঝায় ভাইয়া কোটেশন থাকবে। তার মানে আমি কিন্তু বলতে পারি এই যে 3.0, এই যে কোটেশন রইলো 3.0, এখানে কোটেশন রইলো। ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি কতটা ইজি? তুমি চিন্তা করতে পারো। শেষ। টাইপ নাম্বার 7 আমাদের পানি হয়ে গেল। টাইপ নাম্বার 8, প্রোগ্রামে ডেটা ইনপুট করা। আমরা এখন কি ব্যাপার করবো? প্রোগ্রামে ডেটা ইনপুট দিব। আমরা কি দিব ভাইয়া? ইনপুট, ডেটা ইনপুট করব। প্রোগ্রামে ডেটা ইনপুট, বুঝছো? হ্যাঁ, প্রোগ্রামে ডেটা আমরা ইনপুট করব। আচ্ছা, তো এখন ডেটা যদি আমরা ইনপুট করতে চাই, তাহলে তোমরা দেখো প্রোগ্রামে ডেটা ইনপুট তোমাদের বই থেকে আমি জিনিসটাকে পড়াবো। আচ্ছা, এগুলো তো আমরা জানছি, এগুলো খুবই ইজি, আমরা খুব সহজে কিন্তু এগুলো আমরা করতে পেরেছি। তো এখন আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কি, আচ্ছা ডেটা এগুলো শেষ, আমাদের এগুলো ডান। ভাইয়া তুমি দেখো প্রোগ্রামে ডেটা ইনপুট দাও, তুমি বুঝছো জিনিসটা? তুমি বুঝছো? এইখানে তুমি দেখো ভাইয়া, তুমি একটু খেয়াল করো, এইমাত্র যে টাইপটা শিখাইলাম, দেখো তুমি এটা দেখো, এক্স ইকুয়াল আইএনটি মানে কিন্তু ইন্টেজার, হুইচ ইজ এই এক, এই এক্স এর মান হইবে একই হইবে। এক্স ইকুয়াল আইএনটি মানে ইন্টেজার, এটা শুধু পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক আসবে না, তাহলে 2.8টা এটা শুধু 2 হইবে, বুঝছো? আইএনটি 3, তাহলে এখানে শুধু 3 হইবে ভাইয়া, খালি শুধু পূর্ণ সংখ্যা, কারণ ইন্টেজার মানে কিন্তু পূর্ণ সংখ্যা। এখানে এই জন্য এই রেজাল্টে কোনো দশমিক বা কোনো কিছুই কিন্তু বসে নাই, শুধু পূর্ণ সংখ্যা, বুঝছো? আবার দেখো ফ্লোট দ্বারা কিন্তু বোঝায় দশমিক, এই 1, তার মানে 1.0, এটা দেখো, কারণ এই ফ্লোট দ্বারা বোঝায় দশমিক, তোমার দশমিক আনতেই হবে। কোথাও যদি তুমি দেখো যে ফ্লোট আছে, তার মানে এই 1.0, 2.8, তাহলে এটা 2.8 হবে, 3 তাহলে 3.0, তারপর 4.2, এটা। এই স্ট্রিং দ্বারা বোঝায় ভাইয়া দুই মাথায় দুইটা এরকম দাগ হবে, যেমন এই যে S1, তাহলে দুইটা দাগ হবে, শুধু এই একটা S1 শেষ। 2 এর ক্ষেত্রে এই একটা দাগ হবে, 3.0 এর ক্ষেত্রে এই একটা দাগ হবে। তো এখান থেকেই তোমার কিন্তু এইমাত্র আমাদের কোশ্চেনগুলো আসছে, আমরা কিন্তু সেগুলো সলভ করেছি, বুঝছো? যদি কও যে ভাইয়া এরপর বুঝি নাই, কি যে মাইট দেওয়া দিব, বুঝছো মনুরা? এইয়া যদি বলো যে ভাইয়া
আমি পারি না ভাইয়া। তাহলে তুমি আমার ক্লাস দেখো কিনলে ভাইয়া, বলো ভাই। এই জন্য আমি বলবো, অনুরোধ করব, এই যে অনেকে নতুন আসছে, অনেকে নতুন আসছে যে ইন্টেজার, স্ট্রিং, ফ্লোট, এগুলো কি ভাই? ইন্টেজার পূর্ণ সংখ্যা, ফ্লোট দশমিক সংখ্যা, স্ট্রিংটা হচ্ছে কিন্তু কোয়াটেশন থাকবে দুইটা, দুই পাশে দুইটা শিঙের মতো, বুঝছো? আর একটা হচ্ছে বুল, সত্য মিথ্যা থাকবে, ট্রু ফলস থাকবে। প্রোগ্রামে ডেটা ইনপুট দেওয়া, আমরা এটা একটু দেখি এটা আসলে কি বোঝায়। ভাইয়া তোমরা একটু খেয়াল করো, আমরা জানি প্রোগ্রামে ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট দিতে চাইলে আমরা কি করব জানো? আমরা যদি ডেটা ইনপুট দিতে চাই, আমরা ইনপুট শব্দটা ইউজ করব। এই জিনিসটা কিন্তু আমরা ইনপুট জিনিসটা কিন্তু ভাইয়া ইউজ করব, বুঝছো? যেমন ফর এক্সাম্পল তুমি একটু ভাবো, তুমি এটাকে একটু দেখো, যেমন টেস্ট ইনপুটের জন্য আমরা ইনপুট এখানে কিন্তু দিয়েছি, এই যে ইনপুট আমরা দিচ্ছি। এখন এটাকে আমাদের প্রিন্ট ইনপুট দিতে হবে, প্রিন্ট টাইপ টেস্ট ইনপুট। আমি তোমাকে একটু বুঝাই, এই যে এই জিনিসটাকে আমরা একটু করি, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে জিনিসটা ভালো হবে। যেমন তুমি একটু খেয়াল করো, আমরা এটাকে F11 মানে হচ্ছে F11 দিলে এটা ফুল স্ক্রিন হয়ে গেল, ফাইন। আমরা এই সকল কাজগুলা কিন্তু আমরা জেনছি, মানে জানি এগুলো আমাদের কাছে কিছুই না, এগুলো সম্পূর্ণ আমাদের কাছে পানিবাদ। এখন ডেটা ইনপুট করার ক্ষেত্রে আমরা ইনপুটটা ইউজ করবো ভাইয়া। তো আমি লিখবো টেস্ট দিছো ভাইয়া, টেস্ট দেওয়ার পরে এটা দিব, এই চিহ্নটা দিব, টেস্ট দেওয়ার পর তারপর আমি কিন্তু ইনপুট ইউজ করব, এই যে আমি ইনপুট ইউজ করলাম, তারপর আমি কিন্তু ইনপুট, তারপর আমি কিন্তু ইকুয়াল দিলাম, তাহলে টেস্ট দেওয়ার পরে দেন আমি কিন্তু ইনপুট ইকুয়াল দিলাম। এরপরে আমার আবার দিতে হবে ইনপুট দিয়ে তারপর আমার কিন্তু ব্র্যাকেট টানতে হবে, দেখছো? খেয়াল করছো, আমার কিন্তু এখানে একটা ইনপুট দিতে হবে। আচ্ছা, তারপরে আমি সেকেন্ডলি আবার কি ইউজ করবো, এখন এটাকে প্রিন্ট আমি দিব। প্রিন্ট দেওয়ার পরে এই পুরো জিনিসটা লাগবে, যে টেস্ট ইনপুট, এই জিনিসটা এখানে লিখে দেবা। তাহলে প্রিন্ট দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম টেস্ট, কি ছিল? টেস্ট ইনপুট ছিল, তাই না? তাহলে টেস্ট ইনপুট, আমি এটা দিয়ে দেখি আসলে এটা মেনলি কি কাজ করে সেটা একটু দেখে নিই। ওকে, টেস্ট ইনপুট কিন্তু আমি দিলাম, প্রিন্ট দিতে, এটাকে রান করি। তো রান করলে জিনিসটা কি দাঁড়ায় দেখো, কিছুই আসতেছে না। রান করলে এখানে কিছুই আসতেছে না, এটা লাফাচ্ছে। এটা আমি কিন্তু ইনপুট দিছি ভাইয়া, আমি আউটপুটে কিন্তু এই যে দেখো, এখন তোমাকে ইনপুট দিতে বলতেছে, এটা লাফাচ্ছে, তুমি একটা কিছু সামাও দিবা। আমি একটু ঘুরায় লিখি, ধরো আমি এটা দেখি এটা কোন টাইপের ভিতরে পড়ছে সেটা একটু দেখি। ও সরি, আচ্ছা আমি আর একটা কাজ করতে পারি। কি হলো এটা? ধরো একটা মিনিট, কাহিনী করতেছে। আমি ডাইরেক্ট দাঁড়াও, আমি এটা কোন ধরনের ইনপুট সেটা আমরা একটু দেখতেছি। আমরা একটু দেখি জিনিসটা, দাঁড়াও একটা মিনিট, এটা একটু ট্রিক করে নিই অ্যান্ড এটার সেটিংটা ওই পাশে নিই অ্যান্ড এটাকে ফুল স্ক্রিন করি অ্যান্ড এটাকে ক্লোজ দিয়ে দিই। আবার তুমি দেখো সাপোজ টেস্ট ইনপুট দিব আমি, তো টেস্ট ইনপুট আমি কিন্তু এখানে দিলাম, তারপরে আমি ইকুয়াল দিব, ইকুয়াল আমি ইনপুট হিসাবে সাপোজ আমি এখানে কিছু একটা সামহাও দিব। ধরো ইনপুট আমি এখানে 3.2 দিলাম। আচ্ছা বলো তো ভাইয়া, 3.2 এর জন্য কি আসবে? STR, রাইট? মানে সরি, 3.2 এর জন্য তো STR না, এটার ক্ষেত্রে কিন্তু আমি ফ্লোট আসার কথা, তাই না? আচ্ছা, তাহলে 3.2 যদি আমি দিই, তাহলে আমাদের এখানে কি আসে একটু দেখে দাঁড়াও। প্রিন্ট, আমার আসলে লিখতে অনেক কষ্ট হচ্ছে, বুঝছো? টাইপ, আচ্ছা এই 3.2 দিছি, এখানে 3.2 আসছে,
ওটা কোনো ফ্যাক্ট না, তার মানে আমি এখন কিছু দিব না। আমি যদি কিছু না দেই, ভাইয়া এটা একটু ঝামেলা করতেছে, ওয়েট, লেখালেখা উল্টাপাল্টা আসতেছে, দূর, এটা হইলো কোনো কথা? আচ্ছা ভাইয়া দেখো, এটা আমরা একটু পরে দেখি, আমরা এখান থেকে ম্যানেজ করে নিই বিষয়টা। দেখো উল্টাপাল্টা আসতেছে, শালার এটা কোনো কথা হইলো? হ্যাঁ দেখো আমরা এটা দেখি, শোনো আমরা একটু চিন্তা করি, যেহেতু আমরা ইনপুট ডেটা সম্পর্কে আমরা পড়তেছি, এটা নিয়ে কিন্তু একটু আমাদের আইডিয়া থাকাটা বেটার। ইনপুট ডেটা সম্পর্কে যেহেতু আমরা কিন্তু পড়তেছি, তো একটা জিনিস মাথায় রাখবা, ইনপুট যেই ডেটা, এই ইনপুট ডেটার ক্ষেত্রে সব সময় অলওয়েজ মাথায় রাখবা, আমরা কিন্তু ইনপুট দিচ্ছি, তুমি খেয়াল করো, দাঁড়াও তুমি একটু, আমি একটু লেখা দিই ইনপুটের জন্য। তো ইনপুটের জন্য এই ইনপুট ডেটার জন্য, হ্যাঁ এই ইনপুট যেটা এইটার জন্য এই ফাংশনটি অলওয়েজ ডিফল্ট ডেটা টাইপটা কি, ডেটা টাইপটা হচ্ছে কিন্তু তোমার str, স্ট্রিং, অলওয়েজ স্ট্রিং হয়। ইনপুটের জন্য স্ট্রিং হয়, ইনপুটের জন্য ডেটা টাইপটা স্ট্রিং হয়, এতটুকু তুমি মাথায় রাখবা। ইনপুটের জন্য ডেটা টাইপটা স্ট্রিং হয়, str হয়, str আর কিছু লাগবে না। ইনপুটের জন্য ভাইয়া, ইনপুটের জন্য str হয়, ইনপুটের জন্য ওকে। আচ্ছা ইনপুটের জন্য, তাহলে সেটা কিন্তু ডেটা টাইপটা কিন্তু str হয়। তাহলে তুমি যদি strই হয়, তুমি দেখো ব্যবহারকারীরা থেকে তথ্য ইনপুট নিতে কোন ফাংশন ব্যবহার করা হয়, ইনপুটের জন্য আমরা ইনপুট ইউজ করবো। এই যে দেখো এটা ইনপুট নিতে, এই ফাংশন ইনপুট নিতে আমরা কিন্তু এই ফাংশনটা কিন্তু ব্যবহার করবো। আচ্ছা ইনপুট ফাংশনের ডিফল্ট ডেটা টাইপটা কি, এই যে str ডিফল্ট ডেটা টাইপ হচ্ছে কিন্তু str। এইমাত্র বলছো ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট ডেটা টাইপের রূপান্তর, ইনপুট নেওয়াকে কি বলে, এটাকে আমরা বলতে পারি টাইপ কাস্টিং, কিন্তু আমরা কিন্তু বলতে পারি ভাইয়া কি বলতে পারি, টাইপ কাস্টিং। তোমাদের বইয়ে একটু লেখা আছে, একটু রিডিংটা পড়বা। যখন তুমি ইনপুট নিবা, নেওয়ার সময় ডেটা টাইপে যখন রূপান্তর হবে, তো এটাকে আমরা বলতে পারি টাইপ কাস্টিং। আচ্ছা টেস্ট ইনপুট, এখন এখানে কি হইতে পারে, এটাকে হইবে কিন্তু ক্লাস str হবে। আর str মানে স্ট্রিং, এটা সবসময় কিন্তু এটার ভিতরে কিন্তু আটকানো থাকে, এই জন্য ক্লাস str কিন্তু হবে, বুঝছো? কারণ ইনপুটের ক্ষেত্রে আমরা কিন্তু জানি ডেটা টাইপ হিসাবে কিন্তু str কিন্তু কাজ করে, ডেটা টাইপ হিসাবে কিন্তু তোমার str কিন্তু কাজ করে, আমরা জানি। তাহলে ইন্টিজার হিসাবে সরাসরি ডেটা ইনপুট নেওয়া সম্ভব। ইনপুটের জন্য আমরা জানি, ইনপুটের জন্য ভাইয়া ইন্টিজার কিন্তু কাজ করে, যেহেতু ইন্টিজার বলছে, তো ইন্টিজারের ক্ষেত্রে তোমার আইএনটি কাজ করবে। এই যে আইএনটি, তারপর হচ্ছে ইনপুট, শেষ। তাহলে ইকুয়াল আইএনটি ইনপুট, এই আইএনটি দ্বারা বোঝায় কিন্তু ইন্টিজারের মানে কি, ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে আইএনটি। আচ্ছা ডান, আমাদের এটা ফ্লোটিং সংখ্যা সরাসরি ডেটা ইনপুট করার জন্য, তুমি যদি ফ্লোট ডেটা ইনপুট করতে চাও, তাহলে সেক্ষেত্রে ফ্লোট আসবে। যেহেতু তোমার ফ্লোট ইনপুট এইটা, বুঝছো? ফ্লোট যদি আসে, ফ্লোট জিনিসটা কি, ভগ্নাংশ আসলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইটা ইউজ করবো, ভগ্নাংশ আসলে কিন্তু আমরা এটা ইউজ করবো। আচ্ছা আর ইনপুট ফাংশনের জন্য কোন কমান্ড বা নির্দেশনা লিখতে হয়, ইনপুটের জন্য স্ট্রিং কাজ করে str, আর strটা লেখে দুই পাশে দুইটা যখন থাকে, তাহলে দুই পাশে দুইটা, এইটা এই যে মাথায় দুইটা যদি থাকে, তো এটা কিন্তু ইনপুট ফাংশনের জন্য ব্যবহার করা হয়, শেষ, আর কিছুই না। টাইপ নাম্বার 9, টাইপ নাম্বার হচ্ছে গাণিতিক অপারেশন। এটাকে বলা হয়, আমরা বলতে পারি গাণিতিক অপারেশন। তো গাণিতিক অপারেশন জিনিসটা কি, খেয়াল করো, তোমরা সবাই বইটা খোলো, তোমরা প্রত্যেকে ভাইয়া বইটা খোলো। গাণিতিক অপারেশন জিনিসটা আসলে কি, ফর এক্সাম্পল তুমি দেখো এখানে আসলে ইনপুটের ওই জিনিসটা অনেক কিছু দেখাইছে, এটা আমরা এটা করতে পারি ইনপুট। আচ্ছা আপাতত তুমি অতটুকু মাথায় রাখো, গাণিতিক অপারেশনের ক্ষেত্রে যোগ
বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ এগুলা। তো যোগের ক্ষেত্রে আমরা যে অপারেটর ইউজ করব ভাইয়া, যোগের জন্য প্লাস, বিয়োগের জন্য মাইনাস, যোগের জন্য ইংরেজিতে বলা হয় অ্যাডিশন অপারেটর, বিয়োগের জন্য সাবস্ট্রাকশন অপারেটর, একটু এগুলো মাথায় রাখবা। এটা গুণের জন্য হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণের জন্য মাল্টিপ্লিকেশন অপারেটর, ভাগের জন্য ডিভিশন অপারেটর, আর এটা হচ্ছে কিন্তু মেডুলা, এটাকে বলা মেডুলা অপারেটর, বা এটা আমরা চিন্তা করতে পারি শতকরা বা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু ইউজ করতে পারি। ক্লিয়ার? বুঝাইতে পারলাম আমি? বুঝাইতে পারছি আমি? আচ্ছা, তাহলে জিনিসটা দেখো, যদি এটাই বুঝে থাকো, দেখি কোনো ম্যাথমেটিক্স আছে কিনা, তাহলে আমরা কিন্তু করব। দেখো এই যে সমাধান করতে বলছে আমাদের নাম্বার 1 নাম্বার 2, নাম্বার 1 আছে কিন্তু আইএনটি ইনপুট। এই যে দেখো, তুমি বলো ভাইয়া আইএনটি ইনপুট জিনিসটা কি? এই আইএনটি দ্বারা বোঝায় ইন্টিজার মানে হয়েছে তোমার পূর্ণ সংখ্যা 1 2 3 4। তাহলে ইনপুট করতে হবে, ইনপুট দিতে হবে কি, ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার, প্রথম যে ইন্টিজার যেটা আছে সেইটা ধরো প্রথম। আর ইন্টিজারের ক্ষেত্রে তোমার এই যে এই চিহ্নটা কিন্তু ব্যবহার করা, আবার দুই পাশে দুইটা, প্রথম ইন্টিজারটা ব্যবহার করতে হবে। আর নাম্বার 2 এর ক্ষেত্রে আইএনটি ইন্টিজার ইনপুট সেকেন্ড ইন্টিজার, ধরো প্রথম ইন্টিজার হয়েছে 50, সেকেন্ড ইন্টিজার হয়েছে কিন্তু 100 সাপোজ। এরপর তুমি রেজাল্টের ক্ষেত্রে যদি তুমি এই নাম্বার 1 আর নাম্বার 2 দুইটার যদি তুমি যোগ করে দাও, তাহলে তুমি টোটালটা কিন্তু পেয়ে যাবা। ওকে, তো এটা কোনো সমস্যা না, এটা তুমি 100 লাগে 50 যোগ করলে তুমি পাবা হচ্ছে কিন্তু 150 কিন্তু তুমি পাবা। এটা আমি একটু পরে কিন্তু বুঝাচ্ছি। তাহলে যদি বুঝে থাকো, এখন আমরা এমসিকিউ সলভ করি। তাহলে দেখো গাণিতিক অপারেটর কোনটা? যোগ, এই যে পার্সেন্টেজ আছে, এইমাত্র আমরা কিন্তু পড়ছি। তারপর কোন অপারেটর ব্যবহার করে অপারেটর দুই পাশে দুইটি ভেরিয়েবল বিয়োগফল, তাহলে বিয়োগের ক্ষেত্রে এটা ডান। মাল্টিপ্লিকেশন গুণ, গুণের চিহ্ন এইটা। ডিভিশন ভাই ভাগ এইমাত্র পড়ছো। মেডুলা পার্সেন্টেজ এইমাত্র পড়ছো। নাম্বার 1 ইনপুট এত, নাম্বার 1 নাম্বার 2 রেজাল্ট, নাম্বার 1 নাম্বার 2। তাহলে এই ক্ষেত্রে আমরা 50 আর 100 যদি ধরি, তাহলে এই 50 আর 100 তুমি যোগ করবা, তাহলে 50 আর 100 যোগ করলে কত হয়? 150। 50 আর 100 যোগ করলে কত হয় ভাইয়া? 150। কেন? কারণ আমাদের রেজাল্টটা বের করতে বলছে, আমরা যদি ইউজ করি যে তোমার নাম্বার 1 এর লাগে নাম্বার 2 তুমি যোগ করবা, ঠিক আছে? নাম্বার 2 যোগ করবা, নাম্বার 1 এ আছে 50 যোগ হয়েছে 100, তার মানে 150। এরপরে তোমাকে এটাকে প্রিন্ট করতে বলছে, প্রিন্ট রেজাল্ট। তুমি যদি রেজাল্ট যেহেতু বের করছো, এখন তুমি যদি এটাকে প্রিন্ট রেজাল্ট দাও ওইখানে, তাহলে প্রিন্ট রেজাল্ট মানে কি, তুমি এখানে রেজাল্টে যা পাইছো 150, এখানেও রেজাল্টটা নামবে কি 150, অ্যান্সার হবে কিন্তু 150, কোনো ঝামেলা নাই। এই দেখো ওয়াই ইকুয়াল এত, এই গাণিতিক পাইথন প্রোগ্রামে কিভাবে আমরা লিখতে পারি দেখো, ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ এর লাগে এ গুণ করে এ স্কোয়ার হয়েছে না, তাহলে এ স্টার দেয় এ প্লাস বি স্টার দেয় আবার বি, মানে গুণের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ইউজ করে থাকে। আমি বুঝাইতে পারলাম জিনিসটা? গুণের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভাইয়া ইউজ করে থাকে। তো এখানে কিন্তু স্টার হওয়ার কথা, মানে গুণ চিহ্ন হওয়ার কথা, তাহলে এইটা হবে বুঝছো? মানে এ এর লাগে এ গুণ করলে এ স্কোয়ার, বি এর লাগে বি গুণ করলে বি স্কোয়ার, এটাই আমার কিছুই না। পড়া দেখো, এক্স এর মান আছে 10, ওয়াই এর মান আছে কিন্তু এক্স এর পাওয়ার, মানে এক্স এর সাথে 5 গুণ, তাহলে ওয়াই ইকুয়াল y%3, উদ্দীপকে ওয়াই চলকের সর্বশেষ মান কত? ওয়াই চলকের সর্বশেষ মান কত বিষয়টা তুমি দেখো ভাইয়া, তুমি একটু খেয়াল করো, এক্স এর মান আছে 10 আর ওয়াই এর মান আছে এক্স এর লাগে 5 গুণ, তাহলে এক্স এর মান তুমি পাইছো কত? 10, তাহলে 10 এর লাগে 5 গুণ, বুঝছো? তাহলে 5 10 কত? 50। আমি কিন্তু ওয়াই এর মানটা কিন্তু পাইছি 50, বুঝছো? কিন্তু ওয়াই এর মান পাইছি কিন্তু আমি 50। খেলাটা দেখো, তুমি এক্স এর মান জানো, পরে বলছে এক্স ইকুয়াল, এই যে এক্স এর সাথে এই যে যেটা এটা গুণ অবস্থা আছে, গুণ 5, এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিছি, তার 50। এরপরে এটা গেল, এখন আসে এইটা ওয়াই ইকুয়াল y%3। তাহলে তুমি চিন্তা করো এই ওয়াই এর মান কত পাইছে এই মাত্র? 50। এই 50 পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়? এটা কিন্তু পার্সেন্ট, গুণ বোঝায়। গুণ মানে কি? পার্সেন্ট মানে 100, 3/100 এইটা হইবে পার্সেন্ট দ্বারা। এইটাই জিনিসটাই কিন্তু ভাইয়া বোঝাচ্ছে। আমি বুঝাইতে পারলাম? বলো এইটা কাটাকাটি। আচ্ছা, এটা কি ভুল হয়েছে? সরি, ধরো তুমি এখানে 50 দিলা, 50% 3, এখন 50% 3-তে কত আসে এটা তোমার দেখতে হবে। 50% 3-তে কত আসে, এখন এইটার হিসাবটা কেমনে বের করে? ধরো 50% 3, তুমি 3কে 3 দ্বারা 50-এর ভাগ করবা, কয়বার যায়? 3 10 কে 30, 3 12 36, কত যায় ভাইয়া? আমি 3 1-কে 3 দিই, একবার যায়, ছোট করিনি, 2 0 4 5 3
3 6 18, এই 18, তাহলে বিয়োগকালে থাকে 2। এই যে 2 থাকে না 2, এইটাই আমাদের অ্যান্সার। এই যে 2 থাকে না, এটা না কিন্তু এটা ভাগ, মানে হচ্ছে একটা হচ্ছে ভাগফল আর একটা ভাগশেষ যেটা থাকে, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? তাহলে আমি কিভাবে করছি জিনিসটা, ওয়াই চলকের সর্বশেষ মান কত? তো ওয়াই চলকের সর্বশেষ মান হচ্ছে কিন্তু 2। তুমি এক্স এর মানটা দিলা, তারপর ওয়াই এর মানটা এক্স এর লাগে গুণ, এক্স এর মানটা বসাইছে 50, পরেরটা ওয়াই পার্সেন্ট, তো 50%। তাহলে দেখো 50 দ্বারা মানে বুঝায় যে 3 দ্বারা তুমি মানে 3 দ্বারা 50 ভাগ করবা, এটাই। ওকে, বুঝাইতে পারলাম আমি? শেষ। টাইপ নাম্বার 9 শেষ। এবার আসে কিন্তু কম্প্যারিজন, তুলনা। টাইপ নাম্বার 10 হচ্ছে কিন্তু কম্প্যারিজন, মানে কি ভাইয়া? তুলনা বুঝাইবে। তুলনা কি বুঝাইবে তুমি বিষয়টা একটু খেয়াল করো। আমরা কম্প্যারিজন অপারেটর সম্পর্কে পড়বো, তোমরা তোমাদের বইটা একটু খোলো, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা। তুমি চিন্তা করো কম্প্যারিজন বা তুলনা অপারেটর এগুলো আসলে কি। আমরা জানি এটা কিন্তু সমান সমান, বা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইকুয়াল। ইকুয়াল যদি তোমার দুইটা থাকে, ইকুয়াল যদি ভাইয়া দুইটা থাকে, এটা দ্বারা কিন্তু বোঝায় তুমি ইকুয়াল দুইটা মানে তোমার ডান হাত বাম হাত, তাহলে ডান দিকের মানে অপারেন্ট এবং বাম দিকের অপারেন্ট সমান। ইকুয়াল দুইটা মানে কি, ডানেরটা আর বামেরটা দুইটাই কিন্তু ভাইয়া সমান, ডানেরটা এবং বামেরটা। তুমি চিন্তা করো, এই যে দেখো OP1 আর 10 মানে এইটা আর এইটা সমান, OP1 আবার এইটা আর এইটা কিন্তু সমান। এরপর তুমি চিন্তা করো, এই যে দেখো বিস্ময়সূচক চিহ্ন কিন্তু দেওয়া আছে, এইটা সমান দ্বারা কিন্তু কি বোঝায়, ডান দিকের অপারেন্ট বাম দিকের অপারেন্ট কিন্তু অসমান। যদি তোমার এই যে দেখো এই চিহ্ন থাকে, এই চিহ্ন যদি থাকে, তারপরে যদি ইকুয়াল থাকে, তাহলে এটা কিন্তু নট ইকুয়াল মানে সমান না। ইকুয়াল অর্থ সমান, নট ইকুয়াল মানে সমান না। লেস দেন দ্বারা বোঝায় ভাইয়া তোমার ছোট, যেমন ছোট দ্বারা বলে ডান দিকের অপারেন্ট বাম দিকের অপারেন্ট, মানে এই ধরো এটা হচ্ছে বাম দিক, আর এটা হচ্ছে তোমার, কারণ এটা তো ডান দিক, মুখ যেদিকে থাকে ওই দিক বড়, আর কোনা যেদিকে থাকে ওই দিক ছোট, তাহলে বাম দিক ছোট, এটাকে বলে লেস দেন। আবার লেস দেন অর ইকুয়াল এটা দ্বারা কিন্তু বোঝায় ডান দিকের আবার বাম দিকের অপারেটর কিন্তু ছোট বা সমান, তাহলে এই বাম দিকটা কিন্তু ছোট বাট সমান। আবার এটা দ্বারা কিন্তু কি বোঝায়, এই ডান মানে কোনাটা চিন্তা করবা, ডান, তো ডান দিকটা ছোট আর এটা হচ্ছে ডান দিকটা ছোট বাট সমান, এবার ডান না, তো ডান দিকের অপারেটর চেয়ে বাম দিকের অপারেটর বড়, ওই একই কথা বাট সমান। তো এটা একটু মাথায় রাখবা, এটা ইকুয়াল মানে দুই পাশে সমান, আর এই যে যখন এই চিহ্নটা থাকবে নট ইকুয়াল মানে সমান না। আর এই পাশটা কিন্তু বাম দিকটা ছোট আর ডান দিকটা বড়, বাম দিকটা ছোট বাট সমান, আর ডান দিকটা ছোট বাট সমান। তো এটাই, আর কিছুই না, এটাই আমাদের এখানে কিন্তু বুঝাইছে। বুঝছো? তো কম্প্যারিজন বা তুলনা করা বুঝো, অর্থাৎ একজন আরেকজনের সাথে আমি কি করব, তুলনা করব, একজন আরেকজনের সাথে কিন্তু কি করব, তুলনা করব। ওকে, আচ্ছা ভাইয়া, কথা কও। এখন অনেকে বলবে যে ভাইয়া এই রিলেশনালের জিনিসটা একটু ক্লিয়ার করেন, তাহলে আমরা যাতে ভালো করে বুঝতে পারি। অবশ্যই ক্লিয়ার করব, তুমি দেখো তোমাকে আমি ক্লিয়ার করি কিন্তু বুঝাবো। ফর এক্সাম্পল আমাদের এইখানে যে জিনিসটা আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে পড়তেছি, রিলেশনাল অপারেটর এটা সম্পর্কে আমরা পড়ালেখা করতেছি বর্তমানে। ওকে, দেখো এই রিলেশনাল অপারেটর মানে কি, দুইটা সংখ্যার মধ্যে তুলনা, দুইটি সংখ্যার ভিতরে ভাইয়া তুলনা বুঝাইবে, দুইটা সংখ্যার মধ্যে তুলনা বুঝাইবে, এটা কি আমরা বলতে পারি রিলেশনাল অপারেটর। কি বলতে পারি ভাইয়া? রিলেশনাল অপারেটর। তুমি দেখো ফর এক্সাম্পল আমি এবি নিয়ে এই কাজ করি, তুমি একটু ভাবো, ধরো আমি একটু চিন্তা করি, এ আমি ইকুয়াল দিলাম, তারপর আবার ইকুয়াল দিলাম বি, মানে কি ডাবল ইকুয়াল, তার মানে কি এ আর বি দুইটাই কিন্তু সমান, তারপরে আমি যদি এটা বলি ভাইয়া যে আচ্ছা দাঁড়াও, এটা না, আমি এটা দিব না, দাঁড়াও একটা মিনিট, এই ইকুয়াল দিলাম, তার মানে এটা কিন্তু সমান। তারপর এটা যদি আমি দিই, এই চিহ্নটা কিন্তু অসমান আমরা জানি। তারপর এই চিহ্ন যদি দিই, তার মানে কি এই পাশ, এই ডান পাশ ছোট বাম পাশ কিন্তু বড়। তারপর আমি ধরো এই চিহ্ন দিয়ে ইকুয়াল দিলাম, তার মানে কিন্তু সমান। আবার এই চিহ্ন দিলাম মানে বাম পাশ ছোট ডান পাশ বড়। আবার এই চিহ্ন দিয়ে এটা জানো না, এগুলো লেস দেন গ্রেটার দেন, এগুলো আমি তোমাদের সেট ফাংশনে শিখেছি গণিতে 2য় অধ্যায়। এখন সাপোজ ভাইয়া তুমি ভাবো, ধরো এর মান আছে 6 আর বি এর মান আছে কিন্তু 3। এখন আমি তোমাকে বললাম এইটার ক্ষেত্রে সত্য হইবে না মিথ্যা হইবে, কি হইবে না হইবে, এটা তুমি বলো।
মানে সোজা কথা তুলনা, এটা সত্য নাকি মিথ্যা, সত্য নাকি মিথ্যা। সত্য মিথ্যার ক্ষেত্রে আমরা ট্রু ফলস ইউজ করে থাকি। তাহলে তুমি এ আর বি চিন্তা করো, ধরো আমি এ দিলাম আর বি দিলাম, ভাইয়া বলো তো এ আর বি, এ এর মান কিন্তু 6, বি এর মান কিন্তু 3, তাহলে এখানে এ আর বি কি সমান? বুঝেরা বোঝো, তুমি জানো এ এর মান 6 আর বি এর মান 3, তুমি এখানে এ ইকুয়াল দিয়া, ইকুয়াল দ্বারা বুঝে কি সমান? এটা কি সমান না, তার মানে কি এটা মিথ্যা, এটা ফলস। ওকে গেল, এটা মিথ্যা কথা না। এই এ আর বি সমান, একটার মান 6 একটা মান 3, জীবনে সমান? সমান না। এবার আমি যদি এ আর বি দিই, এখন এই চিহ্ন দ্বারা বুঝে অসমান, এটা কি অসমান? একটার মান 6 একটা মান 3, হ্যাঁ এটা সত্য, এই কথাটা সত্য। তো সত্যের ক্ষেত্রে আমি ট্রু ইউজ করব, ট্রু ইউজ করব। তারপর আমি যদি এখানে এ দিই বি দিই, অর্থাৎ বি এর চাইতে এ বড়, দেখো বি এর মান 3 আর এ এর মান 6, তাহলে 3-এর চেয়ে 6 বড় না, তাহলে এটা সত্য। তাহলে সত্যের ক্ষেত্রে আমি ট্রু ইউজ করব, ট্রু ইউজ করব। ওকে, আমি ট্রু ইউজ করলাম। আচ্ছা, এবার দেখো এ বড় বি, দেখো বি এর চাইতে এ বড়, বি এর চাইতে এ বড় না, এ বড় বাট সমান, তাহলে এটা কি? এটাও কিন্তু তোমার সত্য, বি এর চাইতে এ বড় না, হ্যাঁ এটা সত্য। এই যে এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি সত্য। আবার এ এর চাইতে বি বড়, তা এর মান 6 বি এর মান 3, তাহলে 6-এর চাইতে 3 বড় হইতে পারে না, এটা মিথ্যা, তার মানে এটা কিন্তু ফলস। ওকে, এর চাইতে বি বড়, তাহলে দেখো এর চাইতে বি বড়, এটা জীবনে হইতে পারে? মানে এর মান 6 বি এর মান 3, তাহলে এটা কিন্তু ভাইয়া তোমার ফলস। এই হচ্ছে কিন্তু খেলা, আর কিছুই না। এটা হচ্ছে তোমার রিলেশনাল অপারেটর। আমরা ক্যালকুলেটটা করব এইটা দিয়ে। বুঝাইতে পারছি? বলো ভাইয়া, বুঝাইতে পারছি আমি তোমাদের? ভাইয়া বুঝছো? বলো কে কে বুঝছো জিনিসটা, কে কে বুঝছো এই কনসেপ্ট? এইটা তো বুঝছো ভাই, সত্য মিথ্যা তো বুঝছো। সোজা কথা, এ এর মান 6 আর বি এর মান 3, তাহলে এ আর বি মানে একটার মান 6 একটা মান 3, জীবনে সমান না, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, এটা ফলস। ট্রু অর্থ সত্য, ফলস অর্থ মিথ্যা, এইটা। আবার এ আর বি সমান না, এইটা সত্য আছে, এটা কথা লজিক আছে। এইটা কে কে বুঝছো ভাইয়া? হ্যাঁ ডান, বুঝাইতে পারলাম? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এন্ড কিন্তু মাইট দিব, এখন আমি তোমাদের মাইট দিব, বুঝছো? আচ্ছা, এইটা যদি তুমি সত্য মিথ্যার পার্থক্যটা ধরতে পারো, আর একটা খেলা খেলি আমরা, যদি তুমি এটা ধরতে পারো তাহলে এইটার আনসার দাও। আমি এটা বলবো না, আমি তোমাদের এইটা বলবো না, বাট আমি এটা একটু ঘুরায়া দিই। আমি ধরো এর মান 6 বি এর মান 30, এখন তুমি এটা সত্য মিথ্যা পার্থক্য করো। এ এর মান 6 বি এর মান 30, তাড়াতাড়ি। এ এর মান 6 বি এর মান 30, এখন তুমি বলো এ আর বি সমান, এ আর বি সমান এর মান 6 বি এর মান 30, না এটা কি তাইলে মিথ্যা কথা, তাহলে মিথ্যা কথা হইলে ফলস। পরেরটা দেখো, এ আর বি সমান, আমরা তো জানি এই যে এই চিহ্ন থাকলে কিন্তু সমান না, 6 আর 30, এর মান 6 30, এটা জীবনে সমান না, এটা সত্য, এই কথাটা ঠিক আছে, ট্রু। তাহলে বি এর চাইতে এ বারো, তাহলে বি এর মান 30, 30-এর চাইতে 6 বারো, জীবনে না, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, ফলস। আচ্ছা, বি এর চাইতে এ বারো বাট সমান, জীবনে না, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা ফলস, ফলস। এর চাইতে বি বড়, 6-এর চাইতে 30 বড়, এটা সত্য কথা, সারাদিন পর একটা সত্য কথা কইছো, ঠিক আছে। এর চাইতে কিন্তু বি বড় সত্য, এটাও সত্য কথা, এটাও সত্য কথা। তো জিনিসটা কিন্তু হচ্ছে কিন্তু এইরকম, জিনিসটা সিম্পল ভাইয়া। ভাইয়া কমেন্ট বক্স বন্ধ করো। আচ্ছা, বুঝছো? জিনিসটা কিন্তু সিম্পল, মানে তোমাকে আমি বুঝাইয়া দিলাম। আর একটা করো, ধরো মান দুইটা যদি সমান হয় তখন কি করবা? আরেকটা আমি তোমাদেরকে দিলাম, আমি মুছা দিচ্ছি, এখন তোমরা অ্যান্সার দাও। আমরা রিলেশনাল অপারেটর সম্পর্কে পড়ালেখা করতেছি। আমি তোমাকে এ এর মান আর বি এর মান দিলাম, সাপোজ আমি তোমাকে বললাম এ এর মান 10, বি এর মানও 10, এখন জিনিসটা মিলাও, তাহলে এ আর বি সমান, রাইট, এটা সত্য কথা, তার মানে ট্রু। এ আর বি সমান না, কারণ এই চিহ্ন দ্বারা সমান না বুঝায়, তাই এটা মিথ্যা কথা, কারণ 10 আর 10 সমান না, ফলস। বি এর চাইতে এ বারো, এটা মিথ্যা কথা, ফলস, কারণ দুইটাই কিন্তু আমরা দেখতে পারতেছি সমান। বি এর চাইতে কিন্তু এ বারো, দেখো বি এর চাইতে কিন্তু এ বারো বাট সমান আছে, সমান আছে, তো সমান থাকলে 10 আর 10 তো সমান, তাহলে এটা ট্রু আছে, এটা ট্রু আছে। এর চাইতে বি বড়, না এটা মিথ্যা কথা, কারণ দুইটাই কিন্তু, দুইটাই কি, দুইটাই হচ্ছে কিন্তু সমান। এর চাইতে বি বড় বাট সমান আছে, তো সমান থাকলে ট্রু হবে, সমান থাকলে তোমার ট্রু আসবে, শেষ আমাদের এইটা, বাস আর কিছু না, আর কিছু না।
বুঝছো? আইসিটি, এটার নাম হচ্ছে আইসিটি ভাইয়া। এটা তো সাময়িক আলোচনা করছে, ইন্টারমিডিয়েটে ইনশাল্লাহ কাপাকাপি হবে ইনশাল্লাহ, প্যারা নিও না দাদা, চিল থাকো। আচ্ছা, যদি চিল থাকতেই বলি তাহলে আমরা এখন আর একটা জিনিস দেখবো যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তুমি দেখো ভাইয়া, এটা কেন বারবার আসতেছে আমার সাথে, এরকম কেন হয় বারবার কেন? দেখো, আমরা যখন সমান দিব, দেখো ওপি অন মানে কিন্তু অপারেটর, 1 নাম্বার অপারেটর আর 2 নাম্বার আর 3 নাম্বারের যোগফলের সমান, এটা ঠিক আছে। আর যখন সমান হয় না তখন অপারেটর, ওপি মানে অপারেটর, 2 নাম্বার অপারেটর থেকে 3 নাম্বার অপারেটর কিন্তু বিয়োগ, যেটা কিন্তু ওপি ওয়ান হয়। আর বড় ক্ষেত্রে ওপি টু, আবার 10। তো এই যে মানগুলা, এগুলো একটু মাথায় রাখবা, বিকজ আমরা কিন্তু এখন এমসিকিউগুলো সলভ করব। ওকে, তো সলভের ক্ষেত্রে আসি। কোনটি কম্পারিজন অপারেটর, কোনটি কম্পারিজন? পার্সেন্টেজ প্লাস এটা না, ইকুয়াল, কারণ এটা কিন্তু একটা কম্পারিজন অপারেটর, এইমাত্র তুমি পড়ছো, ঠিক আছে? কম্পারিজন হুইচ ইজ রিলেশনাল অপারেটর তুমি বলতে পারো। কোন অপারেটর দ্বারা ডান দিকের এবং বাম দিকের অপারেন্ট সমান বোঝায়? এইটা ডান আর বাম দুইটাই কিন্তু সমান বুঝাইছে। কোন অপারেটর দ্বারা ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্টার কিন্তু বড় বা সমান, তার মানে হচ্ছে ডান কোন দিক? আমার হাতের ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্টার বড়, তার মানে এইটা বাট সমান, এই সমান, এইটা হবে, এইটা সমান। বুঝছো? বুঝাইতে পারলাম? কথা কয় না, বুঝাইতে পারছি আমি? ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্টার বড়, তাহলে আমার হয়েছে ডান দিক হয়েছে আমার হাতে, বাম দিকে এটা বড়, তার মানে এই মুখটা হইবে এদিকে, আর সমান মানে এইটা, তার মানে আমাদের আনসার হবে কিন্তু এটা। ওপি ওয়ান এটা হলে এটা কি বোঝায়? এটা হচ্ছে রিলেশনাল একটা অপারেটর। এইমাত্র কিন্তু আমরা পড়ছি এটা একটা রিলেশনাল একটা অপারেটর। তো এই অপারেটর এটা কোনটা? এটা আমরা কিন্তু বলতে পারি ওপি টু। এক্ষেত্রে কিন্তু আমাদের অপারেন্ট কাজ করছে ওপি টু। কেন ভাইয়া? তুমি চিন্তা করো ভাইয়া, আমরা একটু ভাবি, যেমন ওপি অন এই একটা, কেন ওপি টু একটা অপারেন্ট হইল? তারপর এই চিহ্নটা এই একটা, তারপর ওপি টু এই একটা, তারপর মাইনাস চিহ্ন এই একটা, 10 চিহ্ন এই একটা। এখন তুমি খেয়াল করো ভাইয়া, আমরা কিন্তু বলতে পারি অপারেন্ট কারা? এইটা ফার্স্টেরটা লাস্টেরটা, এটাকে আমরা বলতে পারি অপারেন্ট। ওকে, আচ্ছা, আর এইটা আর এইটা, এটা হচ্ছে অপারেটর, এটাকে আমরা বলতে পারি অপারেটর। আমরা জানি না অপারেটরের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহৃত হয়, অপারেটর। তাহলে মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে অপারেন্ট, ওপি2টা হচ্ছে কিন্তু অপারেন্ট। বুঝছো? মানে অপারেন্ট দুইটাও হয়, বাট মেইনলি এই দুইটা তো দেওয়া নাই, এই দুইটা অপারেন্ট, মাঝখানে একটা অপারেন্ট, তার মানে এই দুইটা তো দেওয়া নাই, এই জন্য এটাও কিন্তু একটা অপারেন্ট। শেষ, টাইপ নাম্বার 10 শেষ, টাইপ নাম্বার 11 শর্তের ব্যবহার। আমরা এখন পড়ব শর্ত। ভাইয়া শর্তের ক্ষেত্রে আমরা জানি ইফ আমরা ব্যবহার করে থাকি। পাইথনে শর্ত সাপেক্ষে আমরা ইফ ইউজ করব। ইফ আমি এখনই পড়াচ্ছি, তোমাদের পুরো কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিতে চাই যে শর্তের ব্যবহার, শর্ত জিনিসটা আসলে কি তুমি একটু দেখো। ধরো প্রোগ্রামে আমরা শর্ত ব্যবহার করব, প্রোগ্রামে আমরা কি করব? প্রোগ্রামে আমরা শর্ত ব্যবহার করব, শর্ত ব্যবহার কিন্তু আমরা করব। এটা কিভাবে হয় বা এটা কিভাবে কাজ করে প্রোগ্রাম, এটা হবে প্রোগ্রামে আমরা শর্ত কিভাবে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ইফ কন্ডিশন, এটা দ্বারা বোঝায় শর্ত। এরপরে তোমার এই চিহ্নটা দিতে হবে মাস্ট, এটাকে বলা হয় কিন্তু ভাইয়া কোলন কিন্তু দিতেই হবে। ইফ কন্ডিশন, তারপরে হচ্ছে কিন্তু ক্লোন। সাপোজ তুমি একটা বডি লেখলা, এটার ভিতরে একটা বডি লেখলা, তুমি ধরো সামাও কোনো কিছু লেখলা, তো এটাকে আমরা বলতে পারি ভাইয়া বডি। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? বডি। কি বলতে পারি? বডি। আর এইটার ভিতরে তুমি বলবো যে ভাইয়া কি লাগবো? যে কোনো কিছু তুমি লেখলা, যে কোনো কোড, যাই বলো না কেন, আমি কোড ব্লকও তুমি এটাকে কোড ব্লক বলবা, কোড ব্লক। তো কোড ব্লক, ঠিক আছে? তাহলে এই কোড ব্লক লেখার পরে তুমি জিনিসটাকে রান করবা, ওই যে রানে একটা চাপ দিবা, বিষয়টা বুঝো।
রানে যখন চাপ দিবা, রানে ধরো তুমি সাপোজ চাপ দিলা, হ্যাঁ আমি যদি তোমাদেরকে দেখাই, রানে সাপোজ তুমি চাপ দিলা, তুমি এফ কন্ডিশন লেখা তুমি রানে যখন তুমি চাপ দিবা, যদি এইটা সত্য হয় বা যদি এটা ঠিক থাকে তাহলে তো রেজাল্ট দিবে, যদি ঠিক না থাকে তাহলে পরের আর একটা এইটা ধরবে। অর্থাৎ সোজা কথা তুমি বিষয়টা বোঝো, ধরো সাপোজ বিয়ে দিয়ে বোঝাবো, বিয়ে সাথে দিয়ে বোঝাবো, বিয়ে সাথে দিয়ে বোঝাইলে তো তোমরা ভালো বুঝো, তাই না? ধরো ইফ কন্ডিশন, ধরো এটা ধরো তুমি, এটা ধরো কিরা ভাইয়া তুমি, এখন তোমার হাতে দুইটা মেয়ে আছে বা দুইটা পাত্রী আছে, তুমি ইচ্ছা করলে দুইজনকেই বিয়া করতে পারো। পয়েন্ট নাম্বার 1। এর ভিতরে আমি 1 নাম্বার 2 নাম্বার রাখতে পারি না? তুমি বলবা যে ভাইয়া প্রথম যে পাত্রীরা দেখছি অনেক ভালো বা দ্বিতীয় পাত্রী অনেক ভালো, তারে তুমি 1 নাম্বারে রাখলা, পরের জনকে তুমি 2 নাম্বারে রাখলা। এখন তুমি যাচাই বাছাই করবা, যদি তুমি দেখো যে যে দুইজনের তুমি পছন্দ করছো তার ভিতরে প্রথম যারা তুমি একটু সিরিয়ালে উপরে রাখছো তার ভিতরে কোনো ভেজাল নাই, সে সঠিক আছে, তাহলে কিন্তু তুমি তাকে নিয়ে সুখে শান্তিতে থাকবা। মানে তাহলে কিন্তু এই ইফ কন্ডিশনটা ওরে নিয়ে যাইবে, রেজাল্টটা কিন্তু ওরে নিয়ে হবে। বাট তুমি যদি দেখো যে ভাইয়া প্রথমজন যে আছে তার ভিতরে ভেজাল আছে, তাহলে কিন্তু তুমি ওরে ছাইরা দিয়া অবশ্যই তুমি দ্বিতীয় জনকে নিয়ে কাজ করবা বা দ্বিতীয় জনকে তুমি বিয়া করবা। সিম্পল বিষয়টা। ধরো তোমার এটা ধরো তুমি, এটা ধরো কি ভাইয়া তুমি, আর এটা হচ্ছে কিন্তু এটাও একজন পাত্রী আর এও একজন পাত্রী। এখন তুমি এই দুই পাত্রীর ভিতরে টপে রাখছো এই জনেরে, তুমি আরে ওরে দেখবা, ও যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি ওরে নিয়েই ঘর সংসার করবা, মানে রেজাল্টটা ওরে নিয়েই আসবে। আর ও যদি ঠিক না থাকে তাহলে বাধ্য হয় তোমার এটা ধরতে হবে। আর ও যদি ঠিক থাকে তাহলে কিন্তু নিচের জন বাদ, আর ও যদি ঠিক না থাকে তাহলে বাধ্য হয় কিন্তু নিচের জন। এটা নিয়ে তোমার কিন্তু কাজ করতে হবে। বিষয়টা কিন্তু সিম্পল, আমি মনে হয় বুঝাইতে পারি নাই, আমি মনে হয় বুঝাইতে পারি নাই, বুঝছো? আর যদি তুমি বলো যে ভাইয়া ভাইয়া তুমি যদি বলো যে ভাইয়া ও এখন ঠিক আছে, তাহলে বাকিজন, তুমি বাকিজনও রাখবা, মানে বাকিজনও হবে। ধরো তুমি ওরে তো বিয়া করলা, ওরেও একটু হাতে রাখলা, বিষয়টা হচ্ছে এরকম। যদি ও পল্লি মারে তোমার সাথে তখন তুমি কি করবা? তো জিনিসটা হচ্ছে কিন্তু এইরকম। তো আমরা এই জিনিসটা একটু রান করি, আমরা এই জিনিসটা একটু এইখানে করে দেখি, তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে। তো এই আর কি। আচ্ছা, তাহলে F11 আমি দিই। তাহলে তুমি বিষয়টা সিম্পলি ভাবো, আমরা কিন্তু কন্ডিশন পড়তেছি। সাপোজ এর একটা ভ্যালু আছে ভাইয়া, তুমি ভাবো এর একটা ভ্যালু আছে, আমি ধরে নিচ্ছি এর ভ্যালুটা হচ্ছে কিন্তু 60, আমি ধরে নিলাম। তার কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি ইফ ইউজ করা লাগে, ইফ, এই ইফ কন্ডিশনের ক্ষেত্রে। তো ইফ ধরো এর মানটা আমি এই চিহ্ন যদি দিলাম ইকুয়াল, এই ইকুয়াল আমি 40 দিতে পারি। এরপর আমরা জানি এই ক্ষেত্রে আমাদের মাস্ট কোলন দিতে হবে, এই যে কোলন, এটা কিন্তু একটা শর্ত। এই এতক্ষণ পর্যন্ত পড়ছো না যে এই 40-এর চাইতে, এটা এই শর্তটা দ্বারা কি বোঝায় খেয়াল করো, তাকাও, 40-এর চাইতে এটা বড়, 40-এর চাইতে এটা বড়, 40-এর চাইতে এটা বড় এবং সমান। ওকে, আচ্ছা তুমি এটা দিলাম। এখন তুমি যেটা দিবা ভাইয়া প্রিন্ট করবা, এই যে দেখো জিনিসটা কিন্তু এখানে সইরে গেছে, কারণ এখন আমরা যেটা লিখবো এটা হচ্ছে তুমি, এখন তুমি বিয়া করবা, এখন তুমি প্রথম পাত্রীকে লিখতে হবে, তোমার পাত্রী। ধরো তুমি প্রিন্ট লেখলা ভাইয়া, প্রিন্ট, প্রিন্ট ধরো সাপোজ ও পাস করছে, এরকম কিছু একটা তুমি লিখে দেবা। ধরো ও পাস করছে, পাস। আচ্ছা, এটার ভিতরে কিন্তু সিঙ্গেল কোটেশন দিতেই হবে মাস্ট, তাতে কোনো ভুল নাই। ধরো ও পাস করছে, এই যে পাস আমি কিন্তু দিয়ে দিলাম, ফাইন। তারপরে আসি কিন্তু আবার ইন্টার দিলাম, আবার আমাদের এখানে ধরো প্রিন্ট দিলাম, ওরে আমি প্রিন্ট দিলাম। ওরে যেহেতু পাস করছে তার মানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে ওরে আমি একটা থ্যাংক ইউ জানাবো, থ্যাংক ইউ, বিশাল বিশাল থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওরা আমি কিন্তু থ্যাংক ইউ জানাইলাম। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু তাহলে আমি এখন যাই লিখি এটা কিন্তু তোমার বোর্ডে, ধরো আমি এই দুইটা জিনিসই কিন্তু লিখলাম। আবার তুমি লিখতে পারো প্রিন্ট দিয়া, ওরে আরও জানাবা, ওয়েলকাম জানাবা, যেহেতু পাস করছে, ভালো একটা নাম্বার পাইছে, তুমি ওয়েলকাম জানাইতে পারো ওরে। হ্যাঁ, ওরে তুমি ওয়েলকাম জানাইলা। ওকে, এই 3টা জিনিস দিলা। এই 3টা জিনিস সাপোজ আমি ধরলাম বডি, এটা কিন্তু বডি, মানে এই হইছে তুমি আর এই হইছে কিন্তু ভাইয়া তোমার প্রথম পাত্রী। ওকে, তো প্রথম পাত্রী গেল আমাদের। তারপর আছে কিন্তু আমি এখান থেকে আমি এখন স্টার্ট করব। আচ্ছা, এখন আমি কিন্তু ধরো আমি আরেকটা এখন
আমি অন্য পাত্রীকে লিখবো, ধরো প্রিন্ট আমি দিলাম। ভাইয়া টাইপ ভিত্তিক গণিত বইটা এখনো পাই না, কেন ভাইয়া? পাবা না, টেনশন করো না। আমি এটা প্রিন্ট দিলাম, তো এটা যেহেতু বাহিরের পাত্রী, ও হচ্ছে, আমি সিঙ্গেল কোটেশন দিই, কোটেশন কিন্তু দিতেই হবে। এটা এটা যেহেতু বাহিরের বা অন্য আরেকজন পাত্রী, বা আমি কিন্তু লিখতে পারি অ্যানাদার, অ্যানাদার, অ্যানাদার আমি দিয়ে দিলাম, অ্যানাদার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি আরও একটা কিছু দিয়ে দিতে পারি ওর ভিতরে, প্রিন্ট, প্রিন্ট দিলাম, অ্যান্ড দেন সিঙ্গেল কোটেশন আমি কিন্তু দিলাম। তারপর এখন তুমি লিখে দেবা বাই বাই, বাই বাই দিছো ভাইয়া। বিষয়টা খেয়াল করো, এটা মনে হয় না আমাদের প্রিন্ট, এটা কিন্তু প্রিন্টটা হয় না এখন। ঠিক আছে, তুমি তাকাও, লুক ভাইয়া, এখানে কিন্তু তোমার পাত্রী দুইজন, খেয়াল করো, এখানে কিন্তু তোমার ভাইয়া পাত্রী দুইজন। আমি আবারও বলতেছি, এই যে তুমি, এটা হচ্ছে ধরো তোমার, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি ভাইয়া, এটা তুমি, আর এই যে অংশটা তুমি লেখছো, এইটা হচ্ছে তোমার মানে প্রথম পাত্রী, বা যাকে আমরা কিন্তু বলতে পারি বডি, বডির অংশ। আর এই পরের জন তুমি হাতে রাইখা দিছো দ্বিতীয় পাত্রী। এখন সহজ কথা বলতে গেলে, যদি তোমার প্রথম পাত্রী ঠিক থাকে তাহলে প্রথম পাত্রীর লাগে এটাও আসবে, যদি ঠিক না থাকে, যদি এ ঠিক থাকে তাহলে আগে এ আসবে পরে এ আসবে, যদি এ ঠিক না থাকে ডাইরেক্ট ও এরে না ধইরা এরে ধরবে, এই যে বিষয়টা, আর কিছুই না। তো আমরা এটাকে রান করবো এখন, দেখি জিনিসটা কি হয়। ভুল টুল হয়নি, ফলস, ফলস আসছে দাদা, তার মানে কিছু একটা আমাদের ঘাবলাচ্ছে, বুঝছো? এটা তো ফলস আসার তো কোনো কথাই না ভাইয়া, ফলস আসার তো কোনো কথাই না। হ্যাঁ, লাইন নাম্বার 2-তে আমাদের এর ভ্যালুটা কত, এর মানটা 40 অপেক্ষা বড়। লাইন নাম্বার 2-তে আমাদের কিছু একটা ঘাবলা বাজছে। আমি দাঁড়ো, ফলস আসে কেন? আমার মনে হয় তাহলে কোলন লেখাটা আমার হয় নাই, কোলন লেখাটা তাইলে মনে হয় আমার এই পি দিয়া কিবোর্ড দিয়া হয় নাই, এই লেখাটা মনে হয় আই হোপ হয় নাই। হ্যাঁ, এইটাই আমি যেটা মনে করতেছি, এইটাই মনে হয় নাই, কোলন লেখাটাই হয় নাই। ক্লোনের জন্য ভাইয়া নিচ্ছে না, বুঝছো? তাহলে এই জিনিসটা কিন্তু এখানে আসতো, এরকমই কিন্তু জিনিসটা কিন্তু হবে, আর কিছুই না ভাইয়া। 11 চ্যাপ্টার করাবো ভাইয়া, প্যারা নিও না। এই তো আইসিটি শেষ কইরা ইনশাল্লাহ সায়েন্সের সাবজেক্ট ধরবো, আবার বিজ্ঞানটা ধরবো অনেক। তো জিনিসটা কিন্তু এরকম, এটাকে আমরা বলতে পারি ইফ কন্ডিশন। কি বলতে পারি? ইফ কন্ডিশন। তো আমার আসলে এখানে আসতেছে না, এই জন্য কিন্তু ঝামেলা করতেছে। তো ইফের ক্ষেত্রে আমরা কিন্তু এইটা ইউজ করব, ইফের জন্য আমরা এইটা ইউজ করব, বুঝছো? কোলন আমাদের আসলে কিন্তু ওখানে লেখাটা হচ্ছে না। আচ্ছা, এরপর তুমি দেখো, এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড নাম্বার যে পয়েন্ট, ধরো তোমার অন্যথায়, অন্যথায় যদি হয়, অন্যথায়, এটা গেল আমাদের এইটা, এই বিষয়টা, সেম বিষয়টাকে আমি টানবো, সেম বিষয়টাকে আমি কিন্তু ধরো টানবো, এই বিষয়টাকে আমি টানলাম। ধরো ইফের পর আমি একটা বডি দিলাম। এখন যদি অন্যথায়, মানে যে কোনো একটা রান তো করবে, মানে হয়তো বা দুইটাই রান করবে। এখন তুমি যদি চাও যে ভাইয়া, ওই যে তুমি ওরে বিয়ে করলা, বা ওরে যদি ভালো না লাগে, বা ওর ভিতরে যদি তুমি কোনো খুদ দেখো ও যেন করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইলস দিতে হবে, ইলস, ইলস দিতে হবে। ইলস দিয়া কোলন, ইলস কেন? অন্যথায়, অন্যথায় ক্ষেত্রে আমরা ইলস দিব। অর্থাৎ তুমি প্রথম ওরে দিছো, ওরে যদি ভালো না লাগে তাহলে এখন ও কিন্তু ওই আগের মতো কিন্তু এই পাত্রীকে কিন্তু চয়েস করবে। ঠিক আছে? সত্য মিথ্যা যদি সত্যি হয়, মেয়ে যদি বলে যে ভাইয়া মানে আচ্ছা আমি ঠিক আছি, তাহলে সেক্ষেত্রে তুমি ওরে বিয়ে করলা। আর যদি তোমার এইটা যদি মিথ্যা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি ওরে বিয়ে করবা। এরকম জিনিসটা কিন্তু পুরোটাই কিন্তু এরকম, আর কিছুই না। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? তো এই গেল তোমার হচ্ছে কিন্তু ইলস, ইলসের যে ব্যবহারটা, ইলসের ব্যবহারটা কিন্তু আমরা ইউজ করব অন্যথায়, অন্যথায়। তাহলে এরপর আসে কিন্তু অন্যথায় যদি, যদি থাকে পাইথনে, যদি অন্যথায়, যদি অন্যথায় যদি থাকে, তাহলে কিন্তু আমরা ইলিফ ইউজ করব। তখন আমরা ইলস না ইলিফ ইউজ করব, ইলিফ, ইলিফ, ইলিফের পর সেম, এটা কাজ না করলে পরেরটা। আবার ধরো ইলিফ কন্ডিশন, আমি লিখে দিলাম ইলিফ কন্ডিশন অন, এটা কাজ না করলে পরেরটা ইলিফ কন্ডিশন
ইলিফ কন্ডিশন টু, এটা আমরা ইউজ করবো এটা, অর্থাৎ এইটা না হইলে এইটা, এটা না হলে, অর্থাৎ মেয়ে তোর অভাব নাই, হাজার হাজার মেয়ে আছে তাই না, বিয়ে তো করতে পারবা, কিন্তু ভালো খারাপ দেখে বিয়ে করতে হবে না। তাই জিনিসটা কিন্তু এরকম। এটা কিন্তু তোমার অন্যথায় যদি অর্থে যদি আসে ভাইয়া, অন্যথায় যদি অর্থ আসে তখন আমরা এটা ইউজ করবো। বাস আমরা তিনটা ক্যাটাগরি পড়ছি, ইফ কন্ডিশন, তারপর ইলস, আর হয়েছে কিন্তু ইলসটা মানে কি অন্যথায়, আর হয়েছে কিন্তু ইলিফ। এই তিনটা জিনিস আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাইছি, এতটুকুই তুমি জানো। এসএসসি লেভেলে এত ডিপলি তোমার জানা দরকার নেই। তো পাইথনের ক্ষেত্রে শর্তের ক্ষেত্রে আমরা ইফ ইউজ করবো। ইফ স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত হতে পারে রিলেশনাল এক্সপ্রেশন। এটা রিলেশনাল, এটা কি ভাইয়া, এটা হচ্ছে কিন্তু রিলেশনাল, কি ভাইয়া, এটা রিলেশনাল। আচ্ছা ফাইন। তারপর দেখো ইফ স্টেটমেন্টের পর কি থাকবে, অবশ্যই কোলন থাকবে। এটা দেখো কোলন, আমি কিন্তু এটা দাগাইলাম। পাইথন প্রোগ্রামে অন্যথার ক্ষেত্রে আমরা ইফ ইলস ইউজ করবো ভাইয়া। আর বেশি সংখ্যক স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে কোনটা আমরা ইউজ করতে পারি, ধরো অনেক বেশি আসে, তো অনেক বেশি সংখ্যকের স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি ভাইয়া বলো তো, বলো। মার্চ দিছে এখানে, আমরা তো ইলিফ ইউজ করতে পারি, বেশি সংখ্যক, ইলস না, ইলিফ দিব। বেশি সংখ্যকের ক্ষেত্রে আমরা ইলিফ দিব, ইলিফ 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 ইলিফ। ওকে ওকে ঠিক আছে। তারপর আছে কিন্তু পার্টটা টাইপ 11 আমাদের ডান, টাইপ 11 আমাদের ডান। টাইপ নাম্বার 12তে আসি, টাইপ নাম্বার 12টা কি, প্রোগ্রাম রচনা করলেন, বোঝা যায় এই প্রোগ্রামটি একটা মেশিন ভাষা। ওকে, অন্য আর দেয় নাই, মাত্র এই করা দিলে কি রে, সরি। আচ্ছা টাইপ নাম্বার 11তে কি দিল, সরি টাইপ নাম্বার 12টা দেখো, টাইপ নাম্বার 12 কি উড়াইলে এগুলো, এদি তোমার ওই বহুপদী উড়ে থইছে, এগুলো তো বহুপদী ভাইয়া। আরও তো আছে তোমাদের এখানে, লুপের একটা আছে, লুপের যে জিনিসটা লুপ আছে, সেগুলো কই ভাই, এখানে হয়তোবা দেওয়া হয় নাই, আই হোপ এখানে হয়তোবা দেওয়া হয় না, একটু মিস্টেক হয়েছে, সমস্যা নেই। আমি তোমাদের আর একটা অংশ পড়াবো, এখানে হয়তোবা ভাইয়া দেওয়া হয় না ভুলক্রমে। আমি তোমাদের অন্য আরও কিছু অংশ তোমাদেরকে পড়াবো, বই থেকে তোমাদের পড়াবো। আচ্ছা তারপরে আসি কিন্তু, এটা আমাদের গেল। তারপর এই যে ইফ স্টেটমেন্ট, এবং স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এই যে দেখো, মানে ধরো এটার দিকে তাকাও তুমি, বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে ভাইয়া এরকম যে ভাইয়া ধরো এটা ইফ স্টেটমেন্ট তুমি ইউজ করলা, প্রথম কন্ডিশন, এটা তোমার প্রথম পাত্রী, সে যদি ভালো না হইলে ফলস, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা, দ্বিতীয় পাত্রী তুমি ব্যবহার করবা। বিষয়টা এরকমই, মানে দ্বিতীয় পাত্রীকে তুমি বিয়ে করবা, বিষয়টা কিন্তু এরকমই। তারপর তুমি একটা আউটসাইড মানে একটা ই পাবা, ফাইনাল একটা ই পাবা। সো জিনিসটা এরকমই, এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। স্টেটমেন্টে ব্যবহৃত শর্ত ক্ষেত্রে আমরা ইফ ইউজ করব। ওকে, তো এটাই, আর কিছুই না, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। অনেক সমস্যা দিছে, তো সমস্যাগুলো তুমি দিতে পারো, এটা তুমি দেখতে পারো। আবার মার্কের একটা বিষয় আছে, মার্কের একটা বিষয়, ইফ এলসের স্টেটমেন্ট। ইফ এলস এইমাত্র তোমাদেরকে যেটাকে পড়াইছে সেটা ইফ এলস, এটা গেল। এই যে এগুলো তুমি পারবা, আনে সমস্যা নাই। তারপরে আসি, তারপরে আমি আর দুইটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিই, এমনিতে দেখাই দিই, তোমরা বই থেকে একটু কষ্ট করে তোমরা পড়ে নিও, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা ভাইয়া শেষ হবে, বুঝছো। এই যে দেখো ম্যাথ স্টেটমেন্ট আছে, ম্যাথ স্টেটমেন্ট আছে, এটাকে বলা হয় ম্যাথ স্টেটমেন্ট। তো ম্যাথ স্টেটমেন্ট মানে কি, ধরো অনেকগুলো ইলিফ আছে, তো অনেকগুলা যদি তোমার ইলিফ থাকে, তখন জিনিসটাকে মিলানোর জন্য তুমি দেখবা তোমার এমসিকিউতে আছে বইয়ে, আমরা কিন্তু এই ম্যাথ জিনিসটা কিন্তু ইউজ করতে পারি। তো ম্যাথ ক্যারেক্টার, এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু লিখতে হবে, ধরো ম্যাথ ক্যারেক্টার, ওই জায়গাতে লিখতে হবে ম্যাথ সিএইচ, তারপর কোলন, মানে ম্যাথ ক্যারেক্টার, সিএইচ দ্বারা বোঝায় ক্যারেক্টার। ওকে, একটু কঠিন লাগবে। এরপর আমরা ইফ কেস ইউজ করব, ইফ কেজ ইউজ করব। তারপর হচ্ছে কিন্তু তারপর হচ্ছে কিন্তু ক্লোন, ধরো এখানে একটা ঘর, তারপর হচ্ছে কিন্তু ইলিফ কেজ আমরা ইউজ করব। যদি অনেকগুলো থাকে তখন আমাদের এগুলো ইউজ করতে হবে। তারপর ক্লোন, আবার ঘর, তারপর লাস্টে যে থাকবে, ধরো এভাবে তুমি যাবা, লাস্টে যে থাকবে সে হচ্ছে কিন্তু ইলস কেস তুমি দেবা। তো এইটা ওকে, যদি মিলে তাহলে এইটা,
যদি মিলে তাহলে এইটা, আর না মিললে এইটা, না মিললে এইটা। তোমরা একটু বই থেকে পড়ে নিও তোমরা জিনিসটা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। ওকে, এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে কিন্তু লুপের যে ব্যবহারটা, লুপের ব্যবহার। লুপ জিনিসটা কি? লুপের ব্যবহার যেটা তোমাদের বইয়ে বলছে, এটা দিয়া এমসিকিউ বহুত আসে, এখানে হয়তো বা ওরা তুলে নেয় যে লুপের ব্যবহার জিনিসটা। লুপ আমরা ব্যবহার করব একই কাজ বারবার করার জন্য। এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। একই কাজ বারবার ব্যবহারের জন্য, ব্যবহারের জন্য একই কাজ যদি আমরা বারবার ব্যবহার করতে চাই, তখন আমরা কিন্তু লুপ ইউজ করব, তাই না? তো এই ক্ষেত্রে ভাইয়া, এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই পাইথনে দুইটা লুপ কাজ করে। একটা হচ্ছে ফর লুপ, আর একটা হচ্ছে কিন্তু হোয়াইল লুপ। ফর লুপ, হোয়াইল লুপ, আমি দুইটার ব্যবহারই তোমাদেরকে কিন্তু দেখাই। ফর লুপ মানে কি, ফর লুপ জিনিসটা কি, দুইটার ব্যবহারই আমি দেখাবো তোমাদের। আমি ফর লুপ দিয়ে কি কাজ করে আমরা এটা একটু দেখব। ফর লুপ দিয়ে মেইনলি কি কাজ করে সেটা দেখব। দেখো আমি একটু তোমাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, ফর লুপ যদি তুমি ব্যবহার করতে চাও, তুমি ফার্স্টে লাগবা ফর আই ইন রেঞ্জ। ফর আই ইন রেঞ্জ মুখস্থ করো। ফর লুপের জন্য ফর আই ইন রেঞ্জ, এটা এমসিকিউতে আসবে। ধরো আমি 1 থেকে 15 পর্যন্ত, ভাইয়া তুমি চিন্তা করো, তারপর তুমি ক্লোন দিবা। এরপর তুমি একটা প্রিন্ট করলা, প্রিন্ট ধরো হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম হ্যালো রিফাত, হ্যালো রিফাত। আমি তোমাকে বিষয়টা বুঝাই। দেখো বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, ফর লুপটা আমরা এটা ইউজ করব কেন, কিসের জন্য ভাইয়া? 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা কয়টা? 14টা। তুমি যদি এই 1,15 দাও, তাহলে এই হ্যালো রিফাত, হ্যালো রিফাত, হ্যালো রিফাত 14টা আসবে। বিষয়টা তুমি বোঝো। যদি তোমাকে ভাইয়ার যদি বলে যে একই জিনিস বারবার কোটি কোটি বার তুমি ব্যবহার করো, তখন তুমি সেক্ষেত্রে কি হ্যালো রিফাত, প্রিন্ট হ্যালো রিফাত, প্রিন্ট হ্যালো রিফাত এভাবে তুমি লিখবা না। এই ক্ষেত্রে তোমার কি কাজ করতে হবে? টেকনিক খাটাইতে হবে। এই ক্ষেত্রে ভাইয়া তোমার টেকনিক খাটাইতে হবে। তুমি পুরো টেকনিকটা একটু দেখো, দেখো পুরো টেকনিকটা তুমি একটু দেখো। ঠিক আছে, তাহলে তুমি দেখো F11-এ আমি এটা প্রেস করলাম, অ্যান্ড তুমি একটু খেয়াল করো ভাইয়া, তুমি তাকাও, লুক আমি এটা দিব কি, ফর আই ইন রেঞ্জ, রাইট? ফর আই ইন রেঞ্জ এটা আমি কিন্তু ইউজ করলাম, অ্যান্ড আমি এটা ব্র্যাকেট দিয়ে দিব ধরো 1 থেকে 15, 1 থেকে 15 আমি কিন্তু দিলাম। ওকে, তারপর আমি একটা ক্লোন ইউজ করব। ওকে ফাইন, আমি ক্লোন দিলাম, এরপরে আমি ইন্টার দিয়ে লাগবো প্রিন্ট দিব হ্যালো রিফাত। খেয়াল করো এই জিনিসটা কিন্তু আমি দিলাম। এই যে এখন তুমি জিনিসটাকে রান করো। এত বারবার এত কি ঝামেলা হইতেছে আমি বুঝতেছি না। লাইন অন, ভাইয়া এটাই এত ঝামেলা করে কারণ আমি এইটাই বুঝতেছি না। এটা একটা কাউন্টার, এটা তো হওয়ার কথা। এই রেঞ্জ জিনিসটা লাগবে, রেঞ্জ জিনিসটার জন্যই তো এটা কাজ করতেছে। ইনভ্যালিড আসে কেন, এইটাই তো আমি বুঝতেছি না। ফর আই ইন রেঞ্জ, আমরা তো আমাদের বইও তো দেওয়া ফর আই ইন রেঞ্জটা দেওয়া, কিন্তু এটা কাজ করতেছে না কেন? ফর আই ইন রেঞ্জ তো দেওয়া, দাঁড়াও একটা মিনিট। এই যে দেখো, আমরা যদি সমস্যা দেখি, এই যে ফর আই ইন রেঞ্জ 1 থেকে 6, তাহলে আমি তো সেইটাই দিলাম, তাহলে ওরা এরকম করে কেন আমার সাথে? 1 থেকে 6 এটা বারবার আসবে, তাহলে এখানে ইনভ্যালিডটা হয় কিসের? কি সমস্যা এখানে? ফর আই ইন রেঞ্জ 1,15,
লাইন নাম্বার 1-এ আই এ কি সমস্যা? আই এ সমস্যা বলতেছে যে ভাই আই এ সমস্যা, কিসের সমস্যা? হ্যাঁ না, ওদের আসলে মাইট দিতে হবে। ঠিক আছে, ফর এখন দেখো, এই যে দেখো ফর আই ইন রেঞ্জ 1 থেকে 15, এটা দ্বারা কি বোঝায়? 1 থেকে 15 মানে কি? 1 থেকে 15 পর্যন্ত টোটাল সংখ্যা কত গুনো? 14টা। দেখো 14 বার হ্যালো রিফাত আসছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখছো হ্যালো রিফাত কিন্তু আমি একবার লিখছি। তো এই ফল লুপের কাজ হয়েছে কিন্তু এইটা, হ্যালো রিফাত কিন্তু আমি একবার লিখছি, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি 1,15। তার মানে 1,50 মানে কি? 1 থেকে শুরু করে তোমার কতবার আসবে? টোটাল 14 বার আসবে। এখন আমি যদি বলি যে ভাই আমি এখানে 50 না, আমি এখানে দেখাইতে চাই 30 বার, মানে 1 থেকে 30 মানে টোটাল 29টা, তাহলে তুমি 30 লিখে রান দেবা। তোমার এখানে দেখো হ্যালো রিফাত হ্যালো রিফাত হ্যালো রিফাত হ্যালো রিফাত, তুমি যেটা লাগবা এটা তোমার কি আসবে? 30 বার কিন্তু আসবে। এটা কি আসবে ভাইয়া? 30 বার আসবে। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? এখন আরেকটা জিনিস, তাহলে এটা এটা ক্লিয়ার যে তোমার যদি এভাবে আসবে, যদি তুমি বারবার লেখাইতে চাও তাহলে সেক্ষেত্রে ফর আই ইন রেঞ্জ আমরা ইউজ করতে পারি। তো এরপরে তুমি 1 কমা দিয়া 30 কিন্তু দিয়ে দিবা, ফাইন। এখন তুমি চাও এই যে হ্যালো রিফাতের ভিতরে তুমি যদি চাও যে ভাইয়া আমি এই হ্যালো রিফাত আমি লিখলাম, তো আমি যদি এই হ্যালো রিফাতের ভিতরে এইখানে তুমি যদি একটু কাজ করো, দেখো তুমি জাস্ট একটা কমা দিবা। তুমি হ্যালো রিফাত লেখছো না, এটার পরে এই যে এটার পরে তুমি একটা জাস্ট কমা দিবা। এই কমা দিছো, কমা দেওয়ার পরে তুমি যদি বলো যে জিনিসটা 2 করে বাড়বে, 2 2 দাও 2, তা 2 করে যদি বাড়াই আমি, সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি? এই যে দেখো, অর্থাৎ হ্যালো রিফাতের পরে যদি তুমি কমা দিয়ে 2 দাও, হ্যালো রিফাত 2 2 2 2 2 2 2 2 2 আসলো। হ্যালো রিফাত কি আসলো? 2 2 2 2 যদি 2 2 2 2 আসবে, 2 2 আসবে, ওকে। আর তুমি যদি এখানে 2 না দিয়া তুমি যদি একটা আই দিতা, আই দিতা, তাহলে খেলাটা কিন্তু ঘুরে যেত। আই হোপ দাঁড়াও, হ্যাঁ এই যে দেখো আমি যখন আই দিছি বড় হাতের, এখানেও বড় হাতের এখানেও বড় হাতের, হ্যালো রিফাত 1 হ্যালো রিফাত 2 হ্যালো রিফাত 3 হ্যালো রিফাত 4 হ্যালো রিফাত 5, একেবারে 29 পর্যন্ত। যেহেতু 1 থেকে 30 এটা কত পর্যন্ত? হ্যালো রিফাত কমা দিয়ে যখন আমি আই দিছি, তাহলে তখন কিন্তু আমার এই জিনিসটা কিন্তু বাড়তেছে। দেখো হ্যালো রিফাত 1 হ্যালো রিফাত 2, অর্থাৎ এক এক করে কিন্তু আমার বাড়তেছে। তাহলে দেখো আমাদের যে রেঞ্জটা 1 থেকে 30 পর্যন্ত, আমি কিন্তু এই রেঞ্জের ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি এই যে রেঞ্জটা, তুমি দেখো এই যে রেঞ্জটা, এই রেঞ্জ কিন্তু আমি বলতে পারি ভাইয়া 1, n+1। কেন n+1? এক এক করে বাড়বে। যেমন একের পরে একের লাগে 1 যোগ করলে 2, 2 এর লাগে 1 যোগ করলে 3, অর্থাৎ n এর মান 1 2 3 4 5 6 এভাবে করে কিন্তু ভাইয়া বাড়তেছে, এভাবে করে কিন্তু ভাইয়া বাড়তেছে, ওকে, এভাবে করে কিন্তু ভাইয়া তোমার বাড়তেছে। আচ্ছা, বুঝাইতে পারলাম জিনিসটা? এইটাই মানে কারিশমাটা হচ্ছে কিন্তু তোমার এইটাই। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি অন্য একটা কাজ করব, কি আমি আসলে সাপোজ দেখো তুমি বলবা যে ভাইয়া এই হ্যালো রিফাতই থাকবে, এটাই থাকুক, বাট এইখানে যদি তুমি আরো একটু করো, এইখানে যদি তুমি কমা দিয়ে 2 দাও, এইখানে তুমি এই যে ফার্স্টে কমা দিয়ে যদি তুমি 2 দাও, তাহলে কাহিনিটা কি হয় দেখো তো। কমা দিয়া 2 দিলে হ্যালো রিফাতই আসছে না? হ্যালো রিফাত, ও সরি দাঁড়াও, আচ্ছা এখন দেখি কাহিনিটা কি হয়। এই যে যখন আমি 2 দিছি, খেয়াল করো, আমরা তো জানি 1 থেকে 30 পর্যন্ত এটা একটা অ্যাভারেজ, এটা একটা রেঞ্জ যে 29 পর্যন্ত, তো এটা একটা অ্যাভারেজ। আমরা কিন্তু বুঝছি যে 1 থেকে 30 পর্যন্ত এটা একটা অ্যাভারেজ, বাট তারপরে যে আমরা 2টা দিলাম, এটা দ্বারা বোঝায় একের পর 2 ঘর 2 ঘর করে বাড়বে। আর এই যে আই দ্বারা বোঝায় সিরিয়ালি আসবে। তো দেখে একের পরে একের লাগে 2 যোগ করলে 3, 3 লাগে 2 যোগ করলে 5, 5 লাগে 2 যোগ 7, 7 লাগে 2 9, 9 লাগে 2 11, 11 লাগে 2 13, 13 লাগে 2 15, 15 লাগে 2 17। দেখো এইভাবে কিন্তু 2 2 2 2 2 2 করে কিন্তু আসছে, 2 2 করে কিন্তু ভাইয়া আসছে, 2 2 করে কিন্তু আসছে। বুঝছো? আমি বুঝাইতে পারলাম জিনিসটা? এটা কি বুঝছো? এখন তুমি যদি বলো যে ভাইয়া আমি এখানে 2 না, আমি এখানে অন্য কিছু দিব, তাহলে এটাকে আমরা কিন্তু ডি বলতে পারি। 2 করে কিন্তু ভাইয়া বাড়বে, 2 করে কিন্তু বাড়বে। তুমি যদি বলো যে ভাইয়া 1 করে আমি বাড়াইতে চাই, তুমি এখানে সাপোজ তুমি -1 দাও, তো -1 দেখি -1-এ কি হয়। -1 প্রোগ্রামিংটা রানই করতেছ না,
দাঁড়াও 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 দাঁড়াও, সরি, এটা হয়তো বা ভুল হয়েছে। এখানে আমি যদি 1 দিই, 1 1 করে 1 1 করে কিন্তু বাড়বে। আচ্ছা, এখানে যদি আমি 5 দিতাম, রান করবে? হ্যাঁ, 5 5 করে বাড়বে। দেখো, 1-এর লাগে 5 যোগ করলে 6, 6-এর লাগে 5 যোগ করলে 11, এরকম কিন্তু 5 5 5 5 করে কিন্তু তোমার বাড়তেছে। তো এইটার কাজ হচ্ছে কিন্তু ফর আই রেঞ্জের কাজ। কার কাজ? ফর আই রেঞ্জের কাজ। কার কাজ ভাইয়া? ফর আই রেঞ্জের কাজ। ক্লিয়ার? বুঝছো তুমি? যে ফর লুপ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব কিন্তু ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ, এই জিনিসটা কিন্তু আমরা ইউজ করব। এটা যেন প্রত্যেকের মাথায় থাকে যে ফর ফর আইটা বড় হাতের, ইন রেঞ্জ। ধরো তুমি যদি বলো যে ভাইয়া আমি 1 থেকে 50 পর্যন্ত, কোনো অসুবিধা নাই। তুমি যদি বলো যে ভাই 2 2 করে বাড়বে, তাহলে 2 লিখে দেবা। আর তুমি যদি বলো যে আমি কি লিখবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাহলে এটা দিয়ে আমার সোনার বাংলা লিখে দেবা, যে আমার সোনার বাংলা, এটা তুমি লিখে দিলা। তাহলে এটা এটা কিন্তু তোমার এবার যদি এখানে দিয়ে কমা দিয়ে যদি একটা আই দিয়ে দাও, তাহলে জিনিসটা কিন্তু 50 বার হবে, কিন্তু 2 2 করে বাড়বে, 2 2 করে কিন্তু ভাইয়া তোমার বাড়বে। তো এই হয়েছে কিন্তু তোমার ফর লুপের কাজ। কার কাজ? ফর লুপের কাজ। কার কাজ ভাইয়া? ফর লুপের কাজ। কার কাজ? ফর লুপের কাজ। আচ্ছা, এইগুলো আমাদের ফর লুপের কাজ, যে ফর আই ইন রেঞ্জ কিন্তু আমরা ইউজ করতে পারি। বুঝছো? তোমাদের এখানে বইয়ে অনেকগুলা এক্সাম্পল আছে, তুমি ইচ্ছা করলে কিন্তু এগুলা দিতে পারো বা দেখতে পারো। ওকে, আর হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপ আছে ভাইয়া, হোয়াইল লুপ। হোয়াইল লুপের যে জিনিসটা, হোয়াইল লুপ, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দাঁড়াও একটা মিনিট। F11 আমাদের ডান। তো এটা গেল ফর লুপের যে জিনিসটা, আমরা এটা ইউজ করব। আর এইখানে যদি আমরা কমা দিয়ে যদি কোনো কিছু লেখা দিই, এটা কিন্তু বারবার বারবার জিনিসটা কিন্তু আসবে। তো ফর আই ইন রেঞ্জ কিন্তু আমরা ইউজ করতে পারি। তারপর আসছি কিন্তু ভাইয়া হোয়াইল লুপ, এটাকে আমরা বলতে পারি হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ জিনিসটা আসলে কি? হোয়াইল লুপ জিনিসটা আসলে কি? ধরো i = 1, ধরো আমি সাপোজ লিখলাম আই কাজ করে না, i = 1, তারপর আমি কিন্তু লিখে দিলাম হোয়াইল, হোয়াইল আই এর মানটা ছোট কিন্তু 10-এর সমান, এটা আমি কিন্তু লিখে দিলাম। তারপর কোলন তো দিতেই হবে। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? আই এর যে একটা ভ্যালু আছে, আই এর যে ভ্যালুটা, এটা কিন্তু 10-এর চেয়ে কি, 10-এর চেয়ে ছোট বাট সমান, ছোট কিন্তু সমান, কিন্তু সমান। আই এর যে ভ্যালুটা 10-এর চেয়ে ছোট বাট কিন্তু সমান। বুঝছো? বুঝছো? তাহলে আমি এখানে কি দিতে পারি? ধরো প্রিন্ট দিতে পারি, প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমি দিতে পারি রিফাত, এটা আমি দিতে পারি না? এই যে প্রিন্ট দিয়ে কিন্তু আমি রিফাত দিতে পারি, হুইচ ইজ বোর্ডে। ঠিক আছে? তো এই হোয়াইল মানে কি? হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। হোয়াইল মানে কি? যতক্ষণ না পর্যন্ত। একটু তোমরা পড়বা হোয়াইল অর্থ কি, যতক্ষণ না পর্যন্ত। আর হোয়াইল লুপ মানে কি? শুরুতেই লুপের শর্ত পরীক্ষা। এটা কাজ শুরুতেই লুপের শর্ত পরীক্ষা। এমসিকিউতে আসবে যে শুরুতে লুপের শর্ত পরীক্ষা করার জন্য তুমি কোনটা ইউজ করবা? হোয়াইল আমরা ইউজ করবো। কি ইউজ করবো ভাইয়া? হোয়াইল আমরা ইউজ করবো। কি ইউজ করবো ভাইয়া? হোয়াইল ইউজ করবো। ওকে, তাহলে শর্ত পরীক্ষা। আর যদি শর্ত না মানে, তখন আমরা কি করবো বলো? হ্যাঁ, শুরুতেই শর্ত পরীক্ষা, শুরুতে শর্ত পরীক্ষা। তাহলে এখন আমরা এই জিনিসটা একটু করে দেখি, যে জিনিসটা আসলে কেমন হয়। আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। এই জায়গাতে আমরা F11 আমি প্রেস করলাম, অ্যান্ড এখান থেকে ক্রসে আমি কিন্তু দিলাম। তো ফার্স্টে আমি কিন্তু লিখবো আই। তো আই ইকুয়াল হচ্ছে কিন্তু 1 আমি দিলাম, ফাইন। আমি এরপরে হোয়াইল দেব, এই যে হোয়াইল আমি দিলাম। তো হোয়াইল যে আই ইটস ভ্যালু, ও রে, এটা এই কাহিনী করে। কাহিনী করতেছে এখানে। আই ইকুয়াল, আমি হোয়াইল দিই ইকুয়াল, এটা আমি দিলাম
তারপরে নেক্সট প্রিন্ট দেব। সাপোজ আমি যদি এটাকে প্রিন্ট দিই, প্রিন্ট, ধরো আমি রিফাত দিলাম। ও সরি 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 সরি, দেখো তো এটা কয়বার আসছে, রিফাত কয়বার আসছে দেখো তো। ওই যে রিফাত উঠতেই আছে, ওই দেখো রিফাত কিন্তু উঠতেই আছে, এর কোনো হিসাব নাই, দেখছো তো। এইটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এখন তুমি চিন্তা করো, এই যে প্রিন্ট, প্রিন্ট দিয়া রিফাত কিন্তু দিলাম, দেখো রিফাত কতবার আসতেছে, কোটি কোটি বার, এর কোনো হিসাব নাই যে কতবার যে আসবে। মানে এই ওয়ান দ্বারা বোঝায় এক থেকে স্টার্ট হইবে, এক থেকে স্টার্ট হইবে, ওকে। আচ্ছা, আর আয়ের যে মানটা 10 অপেক্ষা বড়, তা 10 অপেক্ষা বড়, ওই থেকে শুরু হয়েছে, এখন কত পর্যন্ত গিয়ে থামবে এর কোনো হিসাব নাই। তো এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, বুঝছো। এখন আমি আর একটা কাজ করতে পারি, এইখানে ধরো আমি আর একটা কাজ করতে পারি, এটা রানি হইবে না, ওকে। আচ্ছা এটা কন্ট্রোলস, এটা তো ঝামেলা করতেছে, বুঝছো। এই হচ্ছে কিন্তু কাজ। এখন আমি আরেকটু শিখাই তোমাদের। দেখো এইখানে আমি যদি বলি যে না i ইকুয়াল i প্লাস 1 দিই, i প্লাস 1 দিলাম, i ইকুয়াল i প্লাস 1 দিলাম, তারপর হোয়াইল আমি এইটা দিলাম, হোয়াইল আমি এইটা দিলাম, তারপর হচ্ছে কিন্তু প্রিন্টে দিলাম হচ্ছে কিন্তু রিফাত, তারপর হচ্ছে কিন্তু এইটাই আমি সাপোজ যদি রান করাই হইবে না, এটা ফেইল আসছে কেন, i প্লাস 1 এর জন্য এটা আসছে, i প্লাস 1 তো আচ্ছা এইখানে তাহলে মনে হয় i দিতে হবে, আই হোপ না, এটা ফেইল্ড আসতেছে, বারবার ফেইল্ড আসতেছে। তো যাই হোক, মোটামুটিভাবে তুমি একটা আইডিয়া পাইছো যে বারবার লেখার জন্য আমরা কিন্তু এই সকল লুপগুলা ইউজ করতে পারি। আমরা হোয়াইল লুপ ইউজ করব, আর একটা হচ্ছে কিন্তু ফর লুপ ইউজ করব। আচ্ছা, এবং আর দুইটা কন্টেন্ট আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে স্টেটমেন্টের ক্ষেত্রে তুমি দেখবা যে লুপের ধরো পুনরাবৃত্তি, লুপের পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি এইটা করার জন্য তোমার কন্টিনিউ ব্যবহার করা হয়, কন্টিনিউ ব্যবহার করা হয়, ওকে, কন্টিনিউ ব্যবহার করা হয়। আর লুপ যদি বন্ধ করতে চায়, লুপ বন্ধ করার জন্য ব্রেক ইউজ করা হয়, ব্রেক ইউজ করা হয়। এই দুটো একটু মাথায় রাখবা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি চ্যাপ্টারটা ক্লিয়ার। আর লাগবে না, এখান থেকে লাস্টেরগুলো তুমি কিন্তু পড়ে নিও। ও ভাইয়া শেষ, চ্যাপ্টার শেষ। ওখান থেকে যে এমসিকিউ আছে তোমরা একটু বইটা একটু পড়বা, বইটা একটু পড়বা, তাহলে মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবো যে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, বুঝছো। এই আর কিছুই না। তো নাম্বার যাচ্ছিল সেটা তোমাদেরকে কিন্তু বুঝাই দিছে। এখন বলো ভাইয়া, কে কে মোটামুটি বুঝছো এই শুরু থেকে এই পর্যন্ত, যারা আমার এই অধ্যায়টা যারা দেখছো ক্লাসটা, কে কে মানে এই শুরু থেকে এই চ্যাপ্টারটা একেবারে এটা শেষ শেষ, এখন তুমি একটু বইটা পড়বা আর ইটা পড়বা, তাহলে কিন্তু ভাইয়া তোমার হয়ে যাবে। বলো ভাইয়া, কার কার শেষ, ভাই কে কে বুঝছো একটু তাড়াতাড়ি দেন ভাইয়া। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, প্যারা নিও না ভাইয়া। হায়ার ম্যাথ ক্লাস গুলা দেন প্লিজ। হায়ার ম্যাথের একটা অধ্যায় বাকি আছে, ত্রিকোণমিতি, এছাড়া সব শেষ। কি যে কও বুঝি না ভাইয়া, হতাশ। বাকিগুলো করছো, যে সময় আমি ম্যারাথন নিব না, এই তো শেষ আমাদের আইসিটি। ওকে, আজকে তো অবশ্যই, হ্যাঁ বুঝবা কেমনে, তোমাদের ইচ্ছাও একটু দিবে, তোমরা তোমাদের ফোন দিয়ে ওইগুলো করতে পারবা, এটা আমি আগেই তোমাদের বলেছি। আচ্ছা, একটা সেলফি হবে না, একজন লাগছে ভাইয়া মারাত্মক লেভেলের সেলফি হবে, রাইট? সেলফি তো মারাত্মক লেভেল ইচ্ছা হয়, তাই না?
একটু ইউনিক স্টাইলে ইউনিকভাবে আমরা একটু করতে চাই। অ্যান্ড দেন আইসিটি ফিনিশ, আইসিটি ভাইয়া কমপ্লিট। ওকে ঠিক আছে ভাইয়া, আইসিটি কমপ্লিট। তো আমাদের আইসিটি কমপ্লিট বুঝছো, বাকি চ্যাপ্টারগুলো ওয়েবসাইটে আছে, দেখে নিবা। ওকে ফাইন, রেডি ভাইয়া, এসএলপি হয়ে যাক আজকে। আইসিটি শেষ, ইসলাম শিক্ষা শেষ, আর একটা সাবজেক্ট ইংরেজি তো শেষ। ইংরেজি হয়তো বা, আর তুমি বললা যে একটা সিন বানাই বা পড়ানো আছে দুইটা, ওটা পড়াবো না আমি, সমস্যা নাই। ইংরেজিটাও শেষ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এরপরে আমি ক্লাস শুরু করবো সায়েন্সে যারা আছো। তবে তার আগে গণিতের বৃত্ত অধ্যায়টা শেষ করলে গণিতটাও শেষ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা সবাই আসো, একটা সবাই মিলে আমরা একটা সেলফি নিই। ওকে রাইট, থ্যাংক ইউ সো মাচ। আইসিটি থেকে বিদায় নিচ্ছি, আর তোমরা একটু ভাইয়া পড়ে নিও। ওকে সিউ, পরশু দিনকে ইনশাল্লাহ দেখা হচ্ছে সায়েন্সের যারা আছো তোমাদের সাথে। আর বিজ্ঞানের আমাদের আরও একটা অধ্যায় বাকি আছে, ওটা সায়েন্স, ওদেরও পড়াবো, তোমাদেরও মিলিয়ে জিলিয়ে পড়াবো অনেক, কারণ ওরা চিল্লাচিল্লি করতেছে। ঠিক আছে ডান, সিও ভাইয়া। 11 অধ্যায় অবশ্যই দিব, 11 অধ্যায় পানি বানাবো। 11 অধ্যায় ভাইয়া 8 থেকে 9টা টাইপ পড়াবো, লাগলে টানা মুখস্থ করবা, একেবারে হুবাহু কমান। সৃজনশীলে হুবাহু কমান, বুঝছো বিষয়টা? সৃজনশীলে সংক্ষিপ্ত প্রশ্নে হুবাহু কমান, জৈব যৌগে মাথায় রেখো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো। প্যারা নিও না দাদা, আসতেছি। আর তোমাদের জন্য সেলফি ভাইয়া বিদায় নিচ্ছি আইসিটি থেকে। লাভ ইউ ভাইয়া, তোমাদের প্রত্যেকে ভালোবাসি। অ্যান্ড আজকে মানে 9:30টায় তোমাদের আছে, তাই না? ঠিক আছে, দেখা হচ্ছে, সি ইউ, আল্লাহ হাফেজ।